এই ভিডিওতে আমি জানুয়ারি 2024 এ থিওরি অফ অটোমেটা, এটা পলিটেকনিক ডিপ্লোমা সিএসটি ফিফথ সেমের পুরো কোশ্চেন পেপারটা ডিসকাস করবো। প্রথম থেকে শেষ অবধি যত কোশ্চেন এসছে জানুয়ারি 2024-এ, প্রত্যেকটা কোশ্চেন আমি এই ভিডিওতে ডিসকাস করছি। তো এই ভিডিওর প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো, প্রত্যেকটা কোশ্চেন একবার খাতায় লিখে নিও, কারণ এই কোশ্চেন গুলো রিপিট হওয়ার চান্স থাকে এবং এখান থেকে তোমরা অনেক নতুন নতুন জিনিসগুলো শিখে নিতে পারবে, সলিউশন গুলো বুঝে নিতে পারবে। দেখো, প্রথমে যে কোশ্চেনটা আসছি সেটা হচ্ছে গ্রুপ এ তে, সেটা এমসিকিউ কোশ্চেনে। ফার্স্ট কোশ্চেনে কি দেওয়া আছে দেখো, ইফ এন ইজ দ্য নাম্বার অফ স্টেটস ইন এনডিএফএ, then equivalent DFA can have maximum, চারটে অপশন আছে। নাম্বার ওয়ান আছে ম্যাক্সিমাম এন স্টেট হতে পারে, এন মাইনাস ওয়ান স্টেট হতে পারে, টু টু পাওয়ার এন স্টেট হতে পারে, অথবা টু টু পাওয়ার এন মাইনাস ওয়ান হতে পারে। অ্যান্সার কি এদের মধ্যে থেকে? মানে এন নাম্বার অফ স্টেট দেওয়া আছে ডিএফএ তে, তাহলে ইকুইভ্যালেন্ট এনডিএফএ তে, তাহলে তার ইকুইভ্যালেন্ট ডিএফএ যখন বানানো হবে তখন ম্যাক্সিমাম কতগুলো স্টেট হতে হবে? এনএফএ থেকে ডিএফএ বানানোর সময় ম্যাক্সিমাম অ্যান্সার ডেফিনেটলি টু টু দি পাওয়ার এন স্টেট। এবার রিজনটা কি, এক্সপ্লেনেশনটা কি আছে? কারণ তোমরা জানো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার এক্সপ্লেনেশন দিতে হয়। A state in a DFA will be a subset of the state of the equivalent NFA. So the maximum number of states in the equivalent DFA of an NFA state will be 2 to the power n, where n is the number of state in NFA. As a set of with n items has maximum to n subset. The initial state of the DFA constructed from this NFA is the set of all NFA states that are reachable from the state. তো answer definitely আমরা দেখতে পেলাম কেন রিজনটা হলো, the state in a DFA will be a subset of the set of states of the equivalent NFA. So the maximum number of states is 2 to the power n. So this is the conclusion. Next, question number 2. Question number 2 তে কি দেওয়া আছে দেখো, DFA has a transition, DFA তে একটা ট্রানজিশন দেওয়া আছে, Q arrow summation arrow Q, Q থেকে সামেশন মাল্টিপ্লাই করলে arrow Q, Q এর উপর সামেশন মাল্টিপ্লাই করলে টু দি পাওয়ার Q, বোথ হতে পারে নান অফ দিস, এদের মধ্যে কোনটা ট্রানজিশন হবে? আর ডেফিনেটলি আমরা ডিএফএ যে ট্রানজিশন ফাংশন বলতে যেটা বুঝি, ডেল্টা সাচ দ্যাট কিউ ইন্টু সামেশন থেকে কিউ, এটা ডিএফএ। আর এনএফ এর ক্ষেত্রে সেটা কিউ ইন্টু সামেশন থেকে টু টু দি পাওয়ার কিউ। তো ডেফিনেটলি রাইট অ্যান্সার ইজ এ। তো এটা রাইট অ্যান্সার আমরা পেয়ে গেলাম এ। দেখো, এর এক্সপ্লেনেশনও প্রত্যেকটা কোশ্চেনের ডেফিনেটলি তোমরা এক্সপ্লেনেশন দেবে। তারপর এর এক্সপ্লেনেশন কি? We know that in a DFA the mapping function is q into summation to q, because in a DFA there is only one output from a given state to an input symbol. প্রত্যেকটা স্টেটের জন্য একটা করে ইনপুট অ্যাপ্লাই করলে একটা স্টেটে যাবে, দুটো জায়গায় যাবে না। যেমন কি দেখো, এখানে যে ছবিটা দেওয়া আছে, একটা ডিএফএ বানাতে বলেছে যেখানে এবি দিয়ে এন্ড হবে। যদি এবি দিয়ে এন্ড হয় তাহলে প্রত্যেকটা স্টেট, ধরো Q0 আছে, সেখান থেকে একটা এ বেরোবে, একটা বি বেরোবে, একটা এ দিয়ে দুটো জায়গায় যাবে না। তার মানে কি, কিউ এর উপর আমি যখনই সামেশন অ্যাপ্লাই করবো, যখনই আমি কিউ এর উপর সামেশন অ্যাপ্লাই করবো, এনি টাইম যখন আমরা অ্যাপ্লাই করবো কিউ এর উপর সামেশন, যখনই আমরা কিউ এর উপর সামেশন অ্যাপ্লাই করবো তখন এই কিউ একটা স্টেটকে নেবে। মানে ধরো একটা স্টেট নিলাম, তার মধ্যে এ অ্যাপ্লাই করে আমি ডেফিনেটলি এখানে কোথায় গেলাম, এখানে কিউ ওয়ানে গেছি। তার মানে কি, এটা কিউ, এটা সামেশন, সেখানে যেটা পেলাম কিউতেই পৌঁছাচ্ছি। তো এই যে এবির উপর আমি একটা ডিএফএ বানাচ্ছি, এন্ড হবে এবিতে। দেখো, কিউ জিরো দিয়ে স্টার্ট করেছি, এখানে এ দিয়ে গিয়েছি, বি দিয়ে গিয়েছি, তার মানে এখানে কিউ টু তে আমি পৌঁছালাম এ দিয়ে আর বি দিয়ে। এটা দিয়ে আমার এন্ড হবে। এবার বাকিগুলো কি, এখানে বি ঘুরতে পারে, এই যেমন ঘুরেছে এখানে বি ঘুরবে, মানে বি দিয়ে স্টার্ট হলো, এ দিয়ে এলো। এবার এখান থেকে ধরো এ বি বেরিয়েছিল, তাহলে এ বেরোবে, তাহলে এখানে এ বারবার ঘুরতে পারে। এবার এখান থেকে কিউ টু থেকেও তো একটা ই বেরোবে, একটা বি বেরোবে। এবার এটাকে আমি এখানে পৌঁছে দিই, তার মানে যদি কোনো স্টেট আসে তাহলে আবার এটা ঘুরে কিউ ওয়ানে পাঠিয়ে দিচ্ছে, আর বি দিয়ে ইনিশিয়াল পাঠিয়েছি। তো এইভাবে যে ডিএফএ টা তৈরি হলো, দেখো এই কোয়েশ্চেনটাতে যে ট্রানজিশন টেবিলটা, মানে তোমাদের এক্সপ্লেনেশনের সময় প্রপার এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে।
ট্রানজিশন টেবিলটা কি আছে? ট্রানজিশন টেবিলটা যদি দেখো, কিউজির উপর এ অ্যাপ্লাই করে কিউ ওয়ানে পৌঁছেছে, কিউজির উপর এ অ্যাপ্লাই করে কিউ ওয়ানে পৌঁছেছে, কিউজির উপর বি অ্যাপ্লাই করে কিউ জিরোতেই পৌঁছেছে, কিউ ওয়ান উপর এ অ্যাপ্লাই করে কিউ ওয়ান, কিউ ওয়ান উপর বি অ্যাপ্লাই করে কিউ টু, কিউ টুর উপর এ অ্যাপ্লাই করে কিউ ওয়ান, আর কিউ টুর উপর বি অ্যাপ্লাই করে কিউ জিরো। এবার যে কোনো স্টেট তুমি যদি মনে করো এটাকে তোমরা যদি বলতে চাও স্যার এটা দেখান তো অ্যাকসেপ্টেড কিনা, দেখো এ দিয়ে কিউজির উপর এ দিয়ে আমরা জানি ইনিশিয়াল থেকে ফাইনালে পৌঁছাবো অ্যাকসেপ্টেড হবে। এই দিয়ে এখানে এলাম, আরেকটা এই দিয়ে এখানে এলাম, বি দিয়ে এখানে এলাম, এবার আরেকটা এই দিয়ে এখানে এলাম, বি দিয়ে এখানে এলাম, তাহলে অ্যাকসেপ্টেড হয়ে গেল। এবার তোমরা যদি ভাবছো এইটা দিয়ে অ্যাকসেপ্টেড করো, বি 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 এ বি, এন্ড উইথ এ বি হতে হবে, তার আগে যা খুশি হোক, তাহলে বি দিয়ে এখানে ঘুরলে, বি দিয়ে এখানে আরেকবার ঘুরলে, এখানে আরেকবার ঘুরলে এ বি, মানে বিটা যেহেতু এখানে ইনিশিয়ালি বারবার ঘোরাতে পারি আমি, তাহলে অ্যাকসেপ্টেড হচ্ছে। তো যে কোনো কম্বিনেশন তুমি যদি এ বি এ বি এ বি করতে চাও তাও দেখো, এ দিয়ে এখানে এলাম, বি দিয়ে এখানে এলাম, আবার এই দিয়ে ফিরে গেলাম, বি দিয়ে ফিরে গেলাম, এই দিয়ে ফিরে গেলাম, বি দিয়ে ফিরে গেলাম, ফাইনালে যখন শেষ হলো এই বিতে এখানে রয়ে গেলাম। এই যে লজিকটা, যে এক একটা স্টেটের জন্য কিউ এর উপর সামনেসামনি অ্যাপ্লাই করে একটা একটা স্টেটের উপর একটা ইনপুট অ্যাপ্লাই করে একটা স্টেটেই পৌঁছেছে, মোর দেন ওয়ান নয়, প্রত্যেকের ক্ষেত্রে এখানে ছবিটা। তার জন্য বলতে পারি কিউ ইন্টু সামেশন টু কিউ, there is one and only one output state from input state with input symbol. তো একটা ইনক্লুড দেখো, একটা কোয়েশ্চেন যেটা ম্যাপিং এর উপর দিয়েছে, দেখো দেখো এক্সপ্লেনেশনটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিলাম যে প্রত্যেকটা স্টেটের উপর ইনপুট অ্যাপ্লাই করে একটা স্টেটে পৌঁছাবো। তো এটা কনক্লুশন এক্সপ্লেনেশন আমরা পেয়ে গেলাম, এই কোয়েশ্চেনটা সলভ হয়ে গেল। এবার নেক্সট কোয়েশ্চেন আসি। যখনই প্রত্যেকটা অটোমাটার এমসিকিউ কোয়েশ্চেন দেবে, ডায়াগ্রাম ফরম্যাট করে তোমরা বোঝাবে, তাহলে কিন্তু পুরো কমপ্লিট অ্যান্সারটা হবে। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 3 তে আসছি, এমসিকিউ কোয়েশ্চেন নাম্বার 3 তে, ক্যান এ ডিএফএ সিমুলেট এনএফএ? একটা ডিএফএ কি এনএফএ কে সিমুলেট করতে পারে? Answer A no, B yes, both A and B none. Explanation is yes. The right answer is yes. Why explanation? For every NFA there exists an equivalent DFA and vice versa. প্রত্যেকটা এনএফ এর জন্য একটা ইকুইভ্যালেন্ট ডিএফএ আছে, and vice versa. It can be done through proper set of constructions. মানে ইয়েস, আমি ক্যান ডিএফএ সিমুলেট এনএফএ ডেফিনেটলি সিমুলেট কর, কারণ আমরা প্রত্যেকটা এনএফ এর জন্য একটা ইকুইভ্যালেন্ট ডিএফএ আমরা বানাতে পারি, and vice versa. তো এবার নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, রেগুলার এক্সপ্রেশন যেটা দেওয়া আছে, এ এই চিহ্নটা মনে রাখবে, এটাকে বলা হচ্ছে অর বা ইউনিয়ন, এ অর বি অর এ অর বি। এটাকে কিভাবে ডিনোট করব? যদি আমরা রেগুলার এক্সপ্রেশনটাকে ডিনোট করি তখন আমরা কিভাবে ডিনোট করব? নর্মালি এটাকে আমরা প্লাস চিহ্ন দিয়ে দেখাই, বাট এই চিহ্নটাও ইউজ করা যাবে। মনে রাখবে এ প্লাস বি, এ প্লাস বি এই চিহ্নটা যা মিনিং, এ অর বি মিন প্লাস ইন্টু এ অর বি সেম মিনিং, তো এটা কনফিউশন হওয়ার কোনো জায়গা নেই। এবার এখানে কি হতে পারে দেখো, কেউ যদি বললো আমি এটা চুজ করবো, এ এই চারটে অপশনের মধ্যে কি কি হতে পারে? কেউ একটাই চুজ করলো তারপর একটাই, তার মানে এ হতে পারে। তারপর কেউ একটাই চুজ করলো তারপর বি, তার মানে এ বি হতে পারে। বি চুজ করলো, এ চুজ করলে বি এ বি বি, তার মানে এই চারটে কম্বিনেশনস এর মধ্যেই অ্যান্সারটা আমরা পাবো। তো এই যে ছবি এঁকে নাও, ছবি দিয়ে বুঝিয়ে দিতে পারবে। দেখো এখান থেকে শুরু করলাম এ দিয়ে, আইদার অর, আইদার অর মানে কি, এখান থেকে আমি স্টার্ট করছি, এ দিয়েও যেতে পারে আর বি দিয়েও যেতে পারে। এখানে এলাম, এটা ইনিশিয়াল। আবার এখান থেকে আরেক ইনটু আছে, ইনটু মানে পরপর চলবে, একটা এ দিয়ে যাবে একটা বি দিয়ে যাবে, তার মানে কি এখানে যখনই তুমি ফাইনালে পৌঁছাচ্ছ, এটা কিউ এ বি ধরি বা কিউ টু ওয়ার্ড এবার যাই ধরি, এটা ডবল সার্কেল মিন ফাইনাল। তার মানে কি আমি এ দিয়ে এখানে এসে বি দিয়ে শেষ করতে পারি, এ বি, এ দিয়ে গিয়ে এ দিয়ে শেষ করতে এ, বি দিয়ে এ শেষ করতে পারি, বি দিয়ে বি শেষ করতে পারি, তার মানে চারটে অপশনস আমার এখানে এসে যাচ্ছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ রেগুলার? এদের মধ্যে থেকে কোনটা রেগুলার? string of zeros whose length is perfect square, এটা একটা হতে পারে। string of all palindrome made up of zeros and ones, string of zeros whose length is prime number, string of odd number zeros। তো এখানের মধ্যে চারটে অপশন দেওয়া আছে, হুইচ ওয়ান ইজ রেগুলার। দেখ কনক্লুশনে আসছি। তো এই যে কোয়েশ্চেনটা, এটা রেগুলার কি রেগুলার নয় তার উপর বেস করে কোয়েশ্চেনটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে।
তো এই সলিউশনটা দেখো, অ্যান্সার ডেফিনেটলি স্ট্রিং অফ অড নাম্বার অফ জিরোস। চারটে অপশনস এর মধ্যে স্ট্রিং অফ অড নাম্বার অফ জিরোস, স্ট্রিং অফ অড নাম্বার অফ জিরোস রেগুলার বিকজ উই ক্যান ড্র ফাইনাইট অ্যাকসেপ্টার। এখান থেকে আমি একটা ফাইনাইট অ্যাকসেপ্টর বানাতে পারি, মানে যেটা দিয়ে আমি ডিএফএ তার করসপন্ডিং আমি অ্যাকসেপ্ট করাতে পারি। তো এইটাই হচ্ছে রাইট অ্যান্সার হবে। বাকিগুলোর ক্ষেত্রে আমরা এটা বানাতে পারি না। রাইট অ্যান্সার ইজ ডি। নেক্সট, স্ট্রিং অফ জিরোস হুজ লেন্থ ইজ প্রাইম নাম্বার। এটা কি বলছে দেখো, এই যে চারটে অপশনস এর মধ্যে বাকিগুলো কেন হচ্ছে না? স্ট্রিং অফ জিরো হুজ লেন্থ ইজ প্রাইম নাম্বার, দেয়ার আর ইনফাইনাইট নাম্বার হুইচ আর প্রাইম। তো প্রচুর নাম্বারে যেটা প্রাইম, we cannot design finite automata for this infinite language, she is not regular। তো যেহেতু প্রচুর প্রাইম নাম্বার হতে পারে যেটা কাউন্টেবল নয়, এর জন্য ইরেগুলার হয় না। ইনফিনিটি ল্যাঙ্গুয়েজের জন্য কখন রেগুলার আমরা পাই না, তাহলে এটা কনক্লুশন নো কেন হয়েছে বলে দিয়েছি। প্যালিন্ড্রোমের ক্ষেত্রে দেখো, set of all palindrome made of zeros and ones, this is not irregular because we cannot design infinite again। প্যালিন্ড্রোম তো জিরোস এন্ড ওয়ান দিয়ে প্রচুর হতে পারে, হাজার হাজার, ধরো 1 2 3 4 5, এটা একটা প্যালিন্ড্রোম। আবার অনেক সংখ্যক জিরো করলেও প্যালিন্ড্রোম হবে। তো এটা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজে এসে যাচ্ছে, তার জন্য এটারও সম্ভব না রেগুলার। এরটা তার মানে একমাত্র ডিটাই সম্ভব হলো, যেটা অড নাম্বারের ক্ষেত্রে। String of zeros whose length is perfect square, and this is not regular because we cannot design finite automata for infinite language। এটাও ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ, তার জন্য এটা ফাইনাইট automata ডিজাইন করা পসিবল না। একমাত্র স্ট্রিং অফ অড নাম্বার অফ জিরোস আমরা করতে পারি। ধরো এখানে একটা স্ট্রিং আছে, এখানে কটা জিরো আছে? 5টা জিরো আছে, মানে অড নাম্বার অফ জিরো। ইজিলি আমরা এখান থেকে কাউন্ট করে দিতে পারি। দ্যাট ইজ পসিবল টু ডিজাইন ফাইনাইট অ্যাকসেপ্টার। রাইট অ্যান্সার ইজ। So next question number 6. Which is more suitable for an ambiguous grammar? Ambiguous grammar এর জন্য কোনটা বেশি সুটেবল? তোমরা জানো ambiguous grammar হচ্ছে সেই গ্রামার গুলো যেখানে একটা গ্রামার দেওয়া থাকবে, সেখান থেকে আমরা সেম স্ট্রিং এর জন্য মোর দেন ওয়ান ওয়েতে, মোর দেন ওয়ান ডেরিভেশন করে আমরা গ্রামারটাকে ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারি। তার মানে গ্রামারটাকে ইউজ করে মোর দেন ওয়ান ডেরিভেশন আমি ট্রি বানাতে পারি। তো এই অ্যাম্বিগুইটি সেম স্ট্রিং এর জন্য মোর দেন ওয়ান ফার্স্ট ট্রি পেয়ে যাবো। তো এটা কিসের জন্য মোর সুটেবল? রিমুভ অ্যাম্বিগুয়াস গ্রামারের ক্ষেত্রে কি অল অ্যাম্বিগুইটি রিমুভ করা যায়? অ্যাম্বিগুইটি ক্যানট বি রিমুভ বাই সেটিং প্রায়োরিটি, অনলি ইনহারেন্ট অ্যাম্বিগুইটি ক্যান বি রিমুভ। তো এই যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে যে তিনটে পরের পাতায় আছে, 4 নম্বর অপশনটা। তো 4 নম্বর অপশনটা কি আছে? দেয়ার ইজ নো সুটেবল রুল ফর রিমুভিং অ্যাম্বিগুইটি। কোন রুলস নেই বলছে। তো ডেফিনেটলি দেয়ার ইজ নো সুটেবল রুল ফর রিমুভিং অ্যাম্বিগুইটি। কেন সুটেবল রুল নেই? অ্যাম্বিগুইটি ফ্রম অল গ্রামার cannot be eliminated. No direct and official algorithm can determine whether the given grammar is ambiguous. We need to check by building all possible parse tree. We can use precedence and associativity to remove the ambiguity from some grammars. Particularly কোনো রুল নেই, একদমই কোনো অ্যালগোরিদম সেটা নেই, ডাইরেক্ট কোনো অ্যালগোরিদম নেই যেখানে একটা গ্রামারকে অ্যাম্বিগুয়াস বলতে পারি। আমাদের কিন্তু নিজস্ব কম্বিনেশন করে অ্যাপ্লাই করে করে পাঁচটি বানাতে হবে, এবং কিছু ক্ষেত্রে হয়তো প্রেসিডেন্স অ্যাসোসিয়েটিভিটি আমরা ইউজ করি যেখানে রিমুভ করি অ্যাম্বিগুইটি ফ্রম সাম গ্রামার। তো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7. The accepting automata for context sensitive language is, context sensitive language জন্য কি হয় आंसर? Option A linear bounded automata, finite automata, Poisson automata, all of these. Definitely answer is linear bounded automata. Linear bounded automata will be যেটা আমরা has a unbounded tape, but usable part of the tape is restricted as compared to Turing machines. So linear bounded automata তে একটা unbounded tape আছে, কিন্তু সেটা usable part of this tape is restricted compared to Turing machine. So the rightly answer is linear bounded automata। তো এখান থেকে আমরা কোয়েশ্চেন নাম্বার 7টা কমপ্লিট করলাম। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 8টা। কোয়েশ্চেন নাম্বার 8, linear bounded automata there are two end marker। তো এটাতে আরো একটু কনক্লুশন আছে,
লিনিয়ার বাউন্ডেড অটোমেটা দেয়ার আর টু এন্ড মার্কার্স, দুটো এন্ড মার্কার থাকে, একটা লেফট হ্যান্ডেড একটা রাইট হ্যান্ড মার্কার। রিড রাইট হেড ক্যানট মুভ টু দ্য লেফট অর রাইট অফ দিস মার্কার, লেফট রাইটের দিকে যেতে পারবে না বাইরে। ক্যানট মুভ টু দ্য লেফট অর রাইট অফ দিস মার্কার্স। তো এটা অ্যান্সারটা যেটা আমি কমপ্লিট করলাম সেটা হচ্ছে লিনিয়ার বাউন্ডেড অটোমেটা। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 8, দ্য প্রোডাকশন গ্রামার, এটা প্রোডাকশন দিয়েছে, এটার মধ্যে বলতে হবে টাইপ 2, টাইপ 1, টাইপ 0, টাইপ 3। তো কোন অ্যান্সারটা হতে পারে? দেখো ভালো করে বোঝো, যে গ্রামার গুলোর মধ্যে আমরা যখন আমরা গ্রামার তৈরি করি, প্রোডাকশন রুল এ আর আলফা, যেখানে এটা হচ্ছে বিলং টু ভিএন অ্যান্ড আলফা বিলং টু ভিএন ইউনিয়ন সামেশন তার হোল স্টার, তো মানে এদিকে রাইট হ্যান্ড সাইডে যে কোনো কম্বিনেশন হতে পারে। তো এই ধরনের গ্রামারটা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার। এখানে যেটা দেওয়া আছে দেখো, এখানে স্মল লেটার আছে, ক্যাপিটাল আবার স্মল, এখানে সবকটাই স্মল, তার মানে কি এটা কনটেক্সট ফ্রি গ্রামার। আর কনটেক্সট ফ্রি গ্রামার কি হয়? টাইপ 2 হয়। তো এই বিভিন্ন ধরনের টাইপে অফ গ্রামার্স খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তো এমসিকিউ কোশ্চেনের জন্য বিভিন্ন রুলস আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 0। এখানে এটা কনটেক্সট ফ্রি গ্রামার, এই জন্য এটা টাইপ 2। টাইপ 3 গ্রামার জেনারেট রেগুলার ল্যাঙ্গুয়েজ। টাইপ 3 গ্রামার মাস্ট হ্যাভ এ সিঙ্গেল নন টার্মিনাল, এগুলো বাকিগুলো কারণও দিয়েছি। টাইপ 3 গ্রামারে একটা সিঙ্গেল নন টার্মিনাল থাকতে হবে অন দ্য লেফট হ্যান্ড সাইড অফ অ্যান্ড দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য কনসিস্ট হবে সিঙ্গেল টার্মিনাল ফলোড বাই সিঙ্গেল নন টার্মিনাল। তার মানে এ থেকে একটা স্মল হতে পারে, এ থেকে একটা সিঙ্গেল টার্মিনাল আর নন টার্মিনাল হতে পারে। তো দ্যাট ইজ টাইপ 3। দেখো এখানে এক্স অ্যারো এ আর এক্স অ্যারো এ ওয়াই, যেটা ক্যাপিটাল হতে পারে, যেখানে এক্স ওয়াই হচ্ছে ভেরিয়েবল বিলং টু নন টার্মিনাল আর এ বিলং টু টার্মিনাল। S to empty is allowed and S does not appear on the right hand side of any rule. S টা does not appear করবে রাইট হ্যান্ড, S মানে স্টার্ট সিম্বলটা। এটা কেন টাইপ 3 তে কেন হলো? টাইপ 3 ক্ষেত্রে এই এই যে কনসেপ্টটা ফলো করে, বাট এটা ক্ষেত্রে যেহেতু আমাদের যেটা এক্সাম্পল দেওয়া আছে সেটাতে আমাদের এই রুলটা যাচ্ছে না। দেখো প্রত্যেকটা জিনিস ডিটেল দিয়েছি যাতে তোমরা এক্সপ্লেনেশন গুলো ডিটেল করতে পারো। টাইপ 2, টাইপ 2 গ্রামারটা কি বলছি? টাইপ 2 গ্রামারটার ক্ষেত্রে কি হচ্ছে? জেনারেট কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, যেটা আমি অলরেডি বললাম এ আর ওয়াই, এখানে এ বিলং টু ভিএন আর ওয়াই বিলং টু টি ইউনিয়ন এন, টার্মিনাল নন টার্মিনাল স্টার, এটা আমি ভিএন ইউনিয়ন সামেশন বলছি। টাইপ 1টা কি বলছে? টাইপ 1 গ্রামার জেনারেট কনটেক্সট সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তো প্রোডাকশন রুলটা হতে হবে আলফা এ বিটার অ্যারো আলফা গামা বিটা, মানে লেফট কন্টেস্ট রাইট কন্টেস্ট থাকতে হবে আর এ থেকে গামা পাওয়া যাবে। তার মানে এ বিলং টু ভিএন যেটা নন টার্মিনাল ভেরিয়েবল, আর আলফা বিটা গামা বিলং টু টার্মিনাল ইউনিয়ন নন টার্মিনাল তো স্টার, ভিএন ইউনিয়ন সামেশন তা স্টার। তো alpha beta can be maybe empty, but gamma must be non-empty. গামাটা একটা থাকতেই হবে, আলফা বিটা এমটি হতে পারে বাট গামা থাকতেই হবে। S arrow empty is allowed. S does not appear on the right hand side of any rule. রাইট হ্যান্ড সাইডে এসকে আসা যাবে না। টাইপ 0, তো এখান থেকে তোমরা টাইপ 0, টাইপ 1, টাইপ 2টাও বুঝে গেছো। এক্সপ্লেনেশনটা অনেক লেন্দি হচ্ছে, এটা কারণ কি আমি কেন বাকিগুলো হচ্ছে না বা আর এটা কেন হচ্ছে সেটা বোঝানোর জন্য এটা লিখে দিয়েছি, তোমাদের খাতায় নোট ডাউন করে নিও। Type 0 is unrestricted grammar. They are phrase structure of grammar, including all formal grammars. Alpha, arrow, beta. Alpha is a string of terminals and non-terminal with at least one terminal, and alpha cannot be null. And beta is a string of terminal and non-terminal. তাহলে এখানে type 0 হচ্ছে unrestricted. They are the phrase structure. Alpha, arrow, beta হিসাবে থাকবে। Alpha terminally terminal and non-terminal with at least one non-terminal থাকতে হবে। And alpha cannot be null. Alpha কে null হওয়া যাবে না। Beta is a string of terminal, non-terminal. কোনো রেস্ট্রিকশন নেই এটা এই গ্রামারটা। তাহলে আমি আমাদের অ্যান্সারটার জন্য টাইপ 3 পেলাম, বাট আমি এখানে টাইপ 0 কিভাবে কাজ করে, টাইপ 1, টাইপ 2 প্রত্যেকটা বোঝালাম। তোমরা প্রত্যেকটা খাতায় এবার লিখে নিও। এত এক্সপ্লেনেশন না দিলেও চলতো, বাট আমি এটা ডিটেল এসেছি যাতে তোমাদের ডিটেল কনসেপ্টটা ক্লিয়ার হয়। এবার দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, a স্টার a প্লাস b এর হোল স্টার ইজ ইকুইভ্যালেন্ট টু, চারটা অপশনস আছে। এটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে, সেটার মধ্যে থেকে কোনটা হতে পারে। এবার এটা করার জন্য তোমাকে প্রথমত ডায়াগ্রামটা বানাতে হবে, a স্টার a প্লাস b এর হোল স্টার এর ডায়াগ্রামটা। দেখো এই প্রথমে আমি যদি ডায়াগ্রামটা বানাই তাহলে এটা আমি জানি
এটা ইনিশিয়াল স্টেট আর এটা হচ্ছে ফাইনাল স্টেট, তার মাঝখানে এটা পুরোটা ইনপুট হিসাবে ধরে নেবে সবসময়, যাই দেবে। এবার ইনটু থাকলে কি হবে, ইনটুটা আলাদা করতে হবে, তাহলে কিউ জিরো থেকে ইনটু দিয়ে মানে এইটা একটা দিয়ে স্টার দিয়ে এক জায়গায় পৌঁছালাম, আর এ প্লাস বি এর হোল স্টার দিয়ে আরেক জায়গায় পৌঁছালাম, তাহলে ইনটুটা কমপ্লিট হয়ে গেল। এবার স্টার, স্টারের ক্ষেত্রে কি হবে, আগে এমটি পরে এমটি, এটা এখানে ঘুরতে থাকে। আর এ প্লাস বি এর হোল স্টারের ক্ষেত্রে কি হবে, আগে এমটি পরে এমবি, এ প্লাস বিটা এখানে ঘুরতে থাকবে। তাহলে এই পুরো জিনিসটা যেটা এখানে তৈরি হলো, সেটা এক একটা এবার সিম্বল দেব। এখানে এ প্লাস বি মানে হচ্ছে এ দিয়ে ঘুরবে আর বি দিয়ে ঘুরবে, তাহলে এমটি এ দিয়ে এলো, আবার একটা এমটি সিম্বল এ দিয়ে বি দিয়ে আর এখানে পৌঁছালো। তার মানে কি, এইভাবে আমরা এই প্রত্যেকটা আমি সিম্বল রেসপেক্টে বানিয়ে ফেললাম। দেখো, স্টারের নিয়মই হচ্ছে সবসময় আগে এমটি সিম্বল পরে এমটি আর মাঝখানে এ ঘুরবে, এটার ক্ষেত্রে তাই। এ প্লাস বি এর আগে এমটি পরে এমটি এ বি, এবার প্লাসটা ঘাটাতে গেলে এ দিয়ে বি দি, প্লাস মানে ইউনিয়ন। এবার এটা এই এমটি গুলো যদি ভ্যানিশ করে দাও, তাহলে এটা কাট হয়ে যাবে, এটা গিয়ে এখানে পড়বে, এটা কাট হয়ে যাবে, সব গিয়ে এখানে পড়বে, এটা কাট, সব আলটিমেটলি এই বিটা এখানে গিয়ে পড়বে। তাহলে এইটা কার সাথে ইকুইভ্যালেন্ট, এবার দেখো অপশনস গুলো কি কি আছে। এবার আমি অ্যান্সারে দিয়েছি স্টার অ্যান্ড বি স্টার অপশনটা, যেটা রাইট অ্যান্সার এখানে আমি দিয়েছি, সেটা ডেফিনেটলি বি অ্যান্সারটা। এবার কেন ওই ওই অ্যান্সারটাই আমি নিলাম, বাকিগুলো কেন হচ্ছে না, দেখো স্টার বি স্টার, এ স্টারের জন্য আগেই বললাম ইনটুটা আগে করবে, এ স্টার ইনটু বি স্টার করলে। এবার এ স্টারের জন্য আগে এমটি পরে এমটি এই ঘুরলো, বি স্টারের জন্য আগে এমটি পরে এমটি বি ঘুরলো, এবার এটা মার্চ করে দিলে এগুলো গিয়ে পড়লো। তার মানে দেখো এই যে ডায়াগ্রামটা আর এই ডায়াগ্রামটা সেম, তার জন্য ডেফিনেটলি অ্যান্সারটা আমি পেয়ে যাচ্ছি, আর সলিউশনটা পেয়ে যাচ্ছি। এবার দেখো নেক্সট কোশ্চেনটা, নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ স্ট্রিং ইজ নট অ্যাকসেপ্টেড বাই দ্য ফলোইং ফাইনাইট স্টেট অটোমেটা। এদের মধ্যে কোন স্ট্রিংটা অ্যাকসেপ্টেড করবে না। তো এতগুলো স্ট্রিং দেওয়া আছে একটা ছবির উপর বেস করে, এটাকে ম্যানুয়ালি চেক করতে হবে। 0 0 1 1 1, যেটা তুমি ম্যানুয়ালি চেক করতে পারো, এক্সপ্লেনেশন দেওয়ার সময় ডেফিনেটলি পার্টিকুলার লোকেশনটা দিয়ে বুঝিয়ে দেবে প্রত্যেকটার ক্ষেত্রে, যেরকম আমি বোঝাচ্ছি। বাট মুখে মুখে করে অ্যান্সারটা মেলাতে পারো, দেখো। তো ম্যানুয়ালি বলতে মুখে মুখে করে অ্যান্সার 0 0 1 1 1 মিন জিরো দিয়ে এখানে ইনিশিয়াল থেকে ফাইনাল পৌঁছাবে। এগুলো একটা স্টেট, সেটগুলোর নাম দেয়নি, এটা ফাইনাল, ডবল গোলটা দেওয়া আছে, এটা ফাইনাল। এবার ধর জিরো দিয়ে এখানে এলাম, আরেকটা জিরো দিয়ে এখানে এলাম, একটা ওয়ান ইউজ করলাম, এখানে গেলাম ওয়ান ইউজ করে, আরেকটা ওয়ান ইউজ করে এখানে ফিরে এলাম, আর ওয়ান ইউজ করে এখানে গেলাম, তার মানে এটা ফাইনালে পৌঁছাচ্ছে না, এটা নট অ্যাকসেপ্টেড। এটার ক্ষেত্রে দেখো, জিরো দিয়ে এক জায়গায় গেলাম, আরেকটা জিরো দিয়ে এখানে এলাম, আরেকটা ওয়ান দিয়ে এখানে গেলাম, আরেকটা ওয়ান দিয়ে এখানে গেলাম, আরেকটা জিরো দিয়ে এখানে করলাম, তার মানে এটা ফাইনাল স্টেটে পৌঁছে অ্যাকসেপ্টেড। পরেরগুলো দেখো। তো এই অ্যান্সারটা ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের কি দিয়েছে এখানে, নট অ্যাকসেপ্টেড কোনগুলো হবে। আমি দেখলাম এটা অ্যাকসেপ্টেড হলো না, এটা নট অ্যাকসেপ্টেড হলো, এটা অ্যাকসেপ্টেড হয়ে গেল। এবার এটা দেখ, জিরো জিরো দিয়ে এখানে পৌঁছালাম, একটা ওয়ান দিয়ে ঘুরে গেলাম, আর একটা জিরো দিয়ে এখানে এলাম, ওয়ান দিয়ে এখানে গেলাম, ওয়ান দিয়ে এখানে গেলাম, জিরো দিয়ে আবার এখানে ফিরে এলাম, মানে ফাইনাল স্টেটে, তাহলে অ্যাকসেপ্টেড। এবার এইটা দেখো, ওয়ান দিয়ে এখানে ঘুরলাম, ওয়ান দিয়ে আরেকবার ঘুরলাম, জিরো দিয়ে এখানে এলাম ফাইনালে, ওয়ান দিয়ে এটা ঘুরলাম, জিরো দিয়ে এখানে এলাম, মানে এটাও অ্যাকসেপ্টেড। তো একমাত্র অপশন এইটা রাইট হলো না। তাহলে এটার কনক্লুশনটা এইভাবেই দেখাচ্ছি, যে ছবিটা আঁকার পর ইনিশিয়াল স্টেট থেকে স্টার্ট করলাম ডেল্টা দিয়ে, তারপরে এটা দিয়ে শেষ করতে হবে। প্রথমে একটা কিউ জিরো নিলাম, তার মানে ডেল্টা কিউ জিরো আর বাকিগুলো পড়ে থাকলো, দেখো 0 1 1 1। বাট কিউ জিরোর জন্য কোথায় পৌঁছাচ্ছি, ওয়ানে পৌঁছে, কিউ 1-এ, তাহলে কিউ 1 লিখে দিলাম, বাকিটা এটা লিখে রাখলাম। তো কিউ 1 জিরো যখনই অ্যাপ্লাই করলাম, কিউ 1 এর উপর জিরো অ্যাপ্লাই করলাম, তার মানে কিউ 2-তে পৌঁছালাম, যেগুলো লিখে রাখলাম। কিউ 2-র উপর ওয়ান অ্যাপ্লাই করলাম, দেখলাম কিউ 0-তে পৌঁছেছি, আর বাকিগুলো লিখে রাখলাম। এবার কিউ 0 1 নেব, কিউ 0 1-এর জন্য দেখলাম, কিউ 0 1-এর জন্য কিউ 2-তে পৌঁছেছি, আর কিউ 2 1-এর ক্ষেত্রে কি হচ্ছে, কিউ 2 1-এর ক্ষেত্রে কিউ 0-তে এটা অ্যাকসেপ্টিং স্টেট না, তার মানে এটা কিউ 0-তে পৌঁছালাম, যেটা ফাইনাল স্টেট না, তো নট অ্যাকসেপ্টেড, এটা নট বিলং টু নট অ্যাকসেপ্টেড, এটা নট অ্যাকসেপ্টেড। তো এই অ্যান্সারটা প্রথমে পেয়ে গেলাম, বাকিগুলো চেক করে দেখিয়ে দেবো। কিউ 0-র উপর 0 0 1 1 0, মানে কিউ 0 আর জিরো অ্যাপ্লাই করলাম, দেখলাম কোথায় পৌঁছেছি, দেখলাম ছবি থেকে দেখতে পাচ্ছি কিউ 1-এ পৌঁছেছি। এইভাবে প্রত্যেকটা একবার নিলে, তারপরে এবার কিউ 1 0 নেবে, দেখো কিউ 1 0 করে দেখলাম কোথায় পৌঁছেছি, কিউ 2-তে। কিউ 2 1 নিলাম, কিউ 2 1 নিয়ে দেখলাম কিউ 0-তে পৌঁছেছে। কিউ 0 1 নিলাম, দেখলাম
কোথায় বোঝাচ্ছে? Q2 তে Q2 0 অ্যাপ্লাই করলাম, দেখলাম যে সব ইনপুট সিম্বল শেষ Q2, আর এটা ফাইন। এইভাবে প্রত্যেকটা তুমি যে যা দেবে প্রত্যেকটা এক্সপ্লেনেশনের মধ্যে রাখতে হবে, কিন্তু প্রথম একটা মিলে গেছে আমার একদমই, বাট বাকিগুলোকেও নট অ্যাকসেপ্টেড কিনা যাচাই করে দিতে হবে। তো এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে আসছি। কোয়েশ্চেন নাম্বার 11, which of the following grammar generates string with any number of 1? এবার এটা কি করে বুঝবে? প্রত্যেকটা যদি গ্রামারকে অ্যাপ্লাই করি তাহলেই আমি বুঝতে পারবো, না হলে হবে না। এনি নাম্বার অফ 1, প্রথমটা আমি অ্যাপ্লাই করলাম এস থেকে 1 এ, আর এ থেকে এমটি। এস থেকে 1 এ মানে 1 এ বসালাম, এবার এই জায়গায় এমটি বসিয়ে, মানে একটাই আসছে, মানে এই প্রথম অ্যান্সারটা অনলি 1 এ আসছে, তার মানে এখানে কিন্তু এনি নাম্বার অফ 1 হচ্ছে না, কারণ এটা প্রথম একটা বাদ। সেখানে একটা দেখো এস থেকে 1 এস, এস এর জায়গায় আবার 1 এস, এস এর জায়গায় আবার 1 এস, এইভাবে বসাতে বসাতে ইন টাইম বসে, তাহলে 1 টু দি পাওয়ার এন এস। ফাইনালি এস এর জায়গায় আমি এমটি বসবো, তাহলে 1 টু দি পাওয়ার এন আসছে, এনি নাম্বার 1 আসছে। পরেরটা দেখো, এস থেকে S1, আবার এস থেকে S1, এস থেকে S1, এস থেকে এমটি করে বসিয়ে দিলাম, তাহলে 1 টু দি পাওয়ার এন। তাহলে এখানে দুটো কোশ্চেনের ক্ষেত্রে বি আর সি, দুটো কোশ্চেনের ক্ষেত্রে দুটোতেই আমার 1 টু দি পাওয়ার এন আসছে, তো ও অপশনটা রাইট অ্যান্সার। ডেফিনেটলি ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে মনে রাখবে, তুমি যতক্ষণ আপনি গ্রামারটাকে, প্রোডাকশনের রুলটাকে সেট করছে, ল্যাঙ্গুয়েজটা তৈরি না করছে, যেমন এইটার ক্ষেত্রে 1 টু দি পাওয়ার এন, এন টাইমস বসিয়েছি বলে 1 টু দি পাওয়ার এন, এটার ক্ষেত্রেও 1 টু দি পাওয়ার এন, তো এই দুটোই অ্যান্সার আমার কারেক্ট হবে। তো দিস ইজ দ্য সলিউশন অফ দ্য কোয়েশ্চেন নাম্বার 11। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 দেখো। কোয়েশ্চেন নাম্বার 12 এটা বলছে, the number of finite state we need as per given language, এ টু দি পাওয়ার এন, এন ইজ ইউজুয়াল 3। ফাইনাইট স্টেট কটা হতে পারে এই ল্যাঙ্গুয়েজটার উপর বেস করে? দেখো এখানে কি হতে পারে, এ টু দি পাওয়ার এন, এন এন ইজ ইউজুয়াল 3, 3 দিয়ে ডিভিজল হবে, মানে এমটি হতে পারে, মানে আমি যখনই 3 দিয়ে ডিভিজল করতে, যে কোনো এমটি নাম্বার ইজ ডিভিজল বাই এনি নাম্বারস। 3টে হতে পারে, এখানে 6টাই হতে পারে, 9টাই হতে পারে, 3 ডিভিজল মানে 0, 3, 6, 9, তার মানে এতগুলো হতে পারে। এই সংখ্যাটাতে আমি ছবিটা আঁকছি, দেখো এমটি দিয়ে হতে পারে, এটা ফাইনাল সেট। তার মানে কি কটা ফাইনাল সেট হতে পারে আমাকে এখানে বলেছে, আমি দেখতে পাচ্ছি একটা পাচ্ছি। এখন ছবিটা কমপ্লিট করি, এখন অব্দি একটা পেয়েছি, এমটি দিয়ে যেহেতু ফাইনালে পৌঁছে যাচ্ছি ডাইরেক্টলি, এবার ধরো এইটা দিয়ে পৌঁছাবে, এবার ইনিশিয়াল থেকে এ এ এ দিয়ে ঘুরবে, তার মানে কি এ দিয়ে যখনই এলাম, এমটি দিয়ে এলাম, এবার এ তে আসলাম, এই এ থেকে এখানে এলো, এ থেকে এখানে এলো, ঘুরে গেল, মানে এ দিয়ে শেষ হলো। তাহলে এখান থেকে আমি এটা ঘোরাতে পারছি, তার মানে এমটি এ এ এ, আর সামনে এমটি এ, মানে হচ্ছে শুধু এ, এমটির সাথে কোনো স্ট্রিং এর সাথে এমটি গুণ করা মানে সে এমটিটা ভ্যানিশ হয়ে যায়, তার মানে কি এখানেও এ পাচ্ছি। এবার 6টা এ দরকার, এমটি দিয়ে এলাম, একটা এ, দুটো এ, তিনটে, চারটে, পাঁচটা, 6টা, মানে যখনই এই সার্কেলের মধ্যে ঢুকে যাচ্ছে, এখানে পৌঁছাতে গেলেই 3টে এ অতিক্রম করে এখানে আসতে হচ্ছে, তার মানে আমি ডেফিনেটলি ফাইনাল স্টেটে যেটা পাচ্ছি 1। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, given language দেওয়া আছে x equal to 0 to the power n, 1 to the power n, n greater than equal to 1, can there be a DFA possible for the language? এখান থেকে DFA কি পসিবল করা যাবে? অ্যান্সার বলছে নো। ওয়াই নো? দেখো 0 আর 1, তার মানে n এর মান 1 হলে 0 1 হবে, n এর মান 2 হলে দুটো 0 দুটো 1, n এর মান 3 হলে তিনটে 0 তিনটে 1। It is not possible to have a count to equal number of zeros and 1 at any instant of DFA. এখানে কোন একটা মুভমেন্টে ইকুয়াল নাম্বার অফ 0 অ্যান্ড 1 কাউন্ট করা পসিবল নয়, কারণ এটা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে, তো এটা কোনোভাবেই ডিএফএ বানানো সম্ভব। তো নো, অ্যান্সার ইজ নো, নট পসিবল টু হ্যাভ কাউন্ট দ্য ইকুয়াল নাম্বার অফ 0 অ্যান্ড 1 অ্যাট এনি ইনস্টেড অফ ডিএফএ। এটা যদি পিডিএ বা টিউরিং মেশিন হতো, ইজিলি আমরা করতে পারতাম, ডিএফএ বলে এটা সম্ভব। Next question number 14. Regular expression for the language A, B pertaining at least to A. এদের মধ্যে এই কোনটাতে at least to A হবে, দেখো কনক্লুশনে কি, দেখো প্রত্যেকটা তুমি যদি ডায়াগ্রাম আঁকো তাহলে ইজিলি বুঝতে পারবে at least to A কোনটা হতে পারে। তো আমি এই অপশনটা চুজ করেছি ডি। এবার ডিটা কেন আসছে, কি জন্য আসছে, দেখো প্রথম যে কোয়েশ্চেনটা ছবিটা এ স্টার বি স্টার এ স্টার, তার মানে কি আমরা জানি স্টার মানে আগে এমটি পরে এমটি আর এ ঘুরে, এটার ক্ষেত্রেও আগে এমটি পরে এমটি বি ঘুরে, এটাও এ। এবার যদি এটাকে সবকটাকে এমটি গুলোকে ডিলিট করে দাও, তাহলে এটা গিয়ে এর উপর পড়বে, সবকটা গিয়ে একটা দিয়ে পড়বে, এটা হবে অ্যান্সারটা। তাহলে এবার পরেরটা এ প্লাস বি এর হোল স্টার,
এ প্লাস বি এর হোল স্টার মানে কিউ জিরো দিয়ে ঢুকলো, এ প্লাস বি এর হোল স্টার দিয়ে এখানে এলো, আগে এমটি পরে এমটি এ প্লাস বি দিয়ে এখানে ঘুরলো, এ প্লাস বি মানে একটা এ একটা বি, তো এ প্লাস বি এ আর বি এখানে শেষ হলো, তার মানে এটা একটা ডায়াগ্রাম হলো। এবার পরের ডায়াগ্রামটা দেখো। হুম। প্রত্যেকটা ডায়াগ্রাম যতক্ষণ আঁকছো অ্যাটলিস্ট 3A যেটা প্রুভ করতে পারবে না, এটার ক্ষেত্রে দেখো স্টোর, এটা একটা প্রথমেই যখনই যে কোনো রেগুলার এক্সপ্রেশন দেবে প্রথমেই আগে তোমরা কিন্তু এই পুরোটা একটা ইনপুট হিসেবে ধরবে, তারপরে স্টার জন্য আলাদা করে দিলে, এ প্লাস বি এর হোল স্টার আলাদা করলে, তারপরে স্টার আলাদা করলে, এ প্লাস বি এর হোল স্টার আলাদা করলে, তাহলে এগুলো আলাদা হয়ে গেল। এবার স্টার আগে এমটি পরে এমটি এ ঘুরলো, এবার এটার ক্ষেত্রে একই রকম ভাবে প্রত্যেকটা এগিয়ে যাচ্ছে, দেখো পরপর 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 যাচ্ছে, এখানে শেষ হচ্ছে। এবার যদি সবগুলোকে ডিলিট করে তাহলে এর আর বি এখানে গিয়ে পড়ে যাচ্ছে একটা এর উপর। তো এটা কেটে দিলে সবগুলো যেহেতু এমটি ট্রানজিশন দিয়ে মানে একটা স্টেটের উপরে গিয়ে পড়বে, যেটা ইনিশিয়াল সেটাই ফাইনাল। এবার এটার ক্ষেত্রে ডায়াগ্রাম দেখো, এ প্লাস বি এর হোল স্টার একটা এ, এ প্লাস বি এর হোল স্টার এ, আবার এ প্লাস বি এর হোল স্টার, তার মানে আগে এমটি পরে এমটি এবি ঘুরলো, এখানে এটা মাঝখানে কিন্তু এই থাকলো, আগে এমটি পরে এমটি এবি ঘুরলো, আবার আগে এ থাকলো, আগে এমটি পরে এমটি এটাতে পৌঁছালো। এবার এমটি গুলো যদি কেটে দাও তাহলে এখানে এ বি, এখানেও এবি গিয়ে পড়বে, এখানে বি, তার মানে অ্যাটলিস্ট দেখো দেখতে পাচ্ছ দ্য রিকোয়ার্ড অ্যান্সার ইজ অ্যাটলিস্ট 2A পাবোই পাবো, কারণ এখান থেকে এ দিয়ে যেতেই হবে, আমরা জানি ইনিশিয়াল থেকে ফাইনালে পৌঁছে দিলে এখানে আসলো একটা এ দিয়ে আরেকটা এ দিয়ে ফাইনালে তবেই পৌঁছাবে, বাকিগুলো ঘুরুক না কেন, ধরো এখানে ঘুরলো কেউ এ, এ তারপরে বি ঘুরলো, তারপরে একটা এ দিয়ে আসতেই হবে, তারপরে এ ঘুরলো, তারপরে বি ঘুরলো, তারপরে আবার এ দিয়ে এগোতে হবে, আবার এ বি, তার মানে অ্যাটলিস্ট তোমাকে কিছু করুক না করো দুটো এ থাকতেই হবে। বাকি ডায়াগ্রামের ক্ষেত্রে হচ্ছে না, একমাত্র ডি এ ডায়াগ্রামের ক্ষেত্রে এটা পসিবল। তো এইরকম অ্যান্সারের ক্ষেত্রে তোমার ছবি আঁকতে হবে। কোয়েশ্চেন নাম্বার 15, which of the following regular expression over a comma b denote the state of all string not containing 100 as a substring? এটার ক্ষেত্রেও দেখো একই রকম কোয়েশ্চেন এর অ্যান্সার 100 as a substring হবে, চারটে অপশন দেওয়া আছে, এবার কোনটা হতে পারে প্রত্যেকটাকে আমাকে পড়ে দেখতে হবে, নাহলে তোমরা বুঝতে পারবে না। প্রত্যেকটা ডায়াগ্রাম এর ক্ষেত্রে দেখো, এই রেগুলার এক্সপ্রেশনের ক্ষেত্রে তোমরা কিন্তু ডায়াগ্রাম ভালো করে বুঝবে, দেখো ভালো করে যারা নতুন দেখছো ভিডিওটা তাদের ক্ষেত্রে একবার ভালো করে এই জিনিসগুলো বোঝো। প্রথমে ইনটু আছে, তার মানে একটার জন্য প্রথমে সিঙ্গেল করার পর এটা আলাদা করে ভেঙে দিয়েছি, একটা জিরো স্টার আর একটা ওয়ান স্টার জিরো তার হোল স্টার। এবার জিরো স্টার মানে আগে এমটি পরে এমটি এখানে জিরো ঘুরছে, ওয়ান স্টার জিরো স্টার মানে হচ্ছে আগে এমটি পরে এমটি ওয়ান স্টার জিরো। এবার এইখানে দেখো এখানে হচ্ছে ওয়ান স্টার মানে কি, এখান থেকে ওয়ান স্টার দিয়ে এখানে এলাম আর একটা জিরো দিয়ে এখানে গেলাম, তার মানে ওয়ান স্টার জিরো। এবার ওয়ান স্টারের ক্ষেত্রে আগে এমটি পরে এমটি ওয়ান ঘুরলো জিরো, এবার সব এমটি গুলো ভ্যানিশ করলো, এখানে এটা পৌঁছালো, তার মানে কি এই ডায়াগ্রামটা এখানে আসছে। পরেরটার ক্ষেত্রে দেখো ডায়াগ্রাম, জিরো স্টার ওয়ান জিরো স্টার, জিরো স্টার দিয়ে গেলাম, প্রথমে সিঙ্গেল ইনটু গুলো আগে করবে, অল টাইম ইনটু গুলো আগে করবে, জিরো স্টার তারপরে ইনটু ওয়ান, তারপর একটা স্টেট এগিয়ে গেলাম জিরো ওয়ান জিরো স্টার, এবার জিরো স্টার জন্য আগে এমটি পরে এমটি, আর এদিকে ওয়ান জিরো স্টার জন্য আগে এমটি পরে এমটি। তো এবার যদি মার্চ করে দাও তাহলে জিরোটা এখানে ঘুরলো, ওয়ান জিরো ওয়ান এই জিরোটা ঘুরলো, তার মানে ওয়ান জিরো ওয়ান দিয়ে শেষ হচ্ছে। তো আমাদের অ্যান্সারটা যেটা চেয়েছিল, দেখো আমাদের অ্যান্সারটা আগের পেজে চেয়েছিল যে 100 অ্যাজ এ সাবস্ট্রিং থাকতে হবে, 100 অ্যাজ এ সাবস্ট্রিং থাকতে হবে। আমি অ্যান্সার নিয়েছি অল অফ দিস, কারণ 100 দিয়ে যেটা আসছে অল অফ দিস। তো এই ছবিটাতে যখন তোমরা খেয়াল করো ভালো করে যে এটার ক্ষেত্রে 101 আসছে। নেক্সট একটা ছবি এঁকে নেবে, তাহলে যে কোনো সাবস্ট্রিং প্রুভ করতে পারবে ইজিলি, এটা আসছে কি আসছে না, এটা প্রুভ হবে কি হবে না। এবার দেখো 3 নম্বরটা, 3 নম্বরটার ক্ষেত্রেও কি হচ্ছে, জিরো স্টার ওয়ান স্টার জিরো আর ওয়ান স্টার, সাবস্ট্রিং মানে কি যে কোনো সময় ওই স্ট্রিংটা আসবেই, জিরো স্টার ওয়ান স্টার জিরো আর ওয়ান, এটা আগে ইনটু ফরম্যাটটা করলে জিরো স্টার আগে এমটি পরে এমটি, ওয়ান স্টার আগে এমটি পরে এমটি, আর জিরোটা মাঝখান থেকে গেল, ওটা এখানে ঘুরলো। এবার পরেরটাতে দেখো এটা তাহলে কি হলো, এটাকে কেটে দিলে কি জিরো স্টার এখানে পড়লো ওয়ান স্টার এখানে পড়লো, আর কিউ থ্রি ক্ষেত্রে ওয়ান ঘুরলো, তাহলে এটা গেল এই কনক্লুশনে। তো প্রত্যেকটা ডায়াগ্রাম তোমাকে আঁকতে হবে, পরেরটা লাস্টেরটাও সেম ডায়াগ্রাম আঁকছি আমি, জিরো স্টার জিরো জিরো প্লাস ওয়ান জিরো ওয়ান প্লাস ওয়ান স্টার। আমি আগেই বললাম ইনটুটা আগে করবে এগিয়ে যাবে, তারপর ওই প্লাসের জন্য জিরো ওয়ান প্লাস ওয়ান মানে দুদিক থেকে যাবে। এটা প্রথমে স্টার্টটা এদিক ওদিক করলে, তারপর জিরো দিয়ে জিরো ওয়ান দিয়ে একটা গেল আর একটা ওয়ান দিয়ে গেল, দেখো এখানটায় ভালো করে দেখো। তো সবসময়
যখন সলিউশন করবে তার ডায়াগ্রামটার উপর বেস করে, দেখো 0 দিয়ে 1 দিয়ে আর এটা 1 দিয়ে, এবার এটাকে যদি মার্চ করে দেয় 0 1, তার মানে সব ক্ষেত্রেই আমি কনক্লুশন আসতে পারছি। আর এই পার্টটা দেখো, এই পার্টটা 0টা রয়েছে 1টা রয়েছে, এই পার্টটা এখানটায় রয়েছে। তো সব ক্ষেত্রেই আমরা এখানে অ্যান্সারটা পাচ্ছি, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অল অফ দা এভার। ডি এর ক্ষেত্রেও দেখো, ডি এর ক্ষেত্রেও 0 স্টার 1 0 প্লাস 1 হোল স্টার, এখানে 0 স্টার দিয়ে এগোলো, 0 স্টার দিয়ে যখনই এগোলো আর পরে এটা দিয়ে এগোলো। 0 স্টার মানে আগে এমটি পরে এমটি 0 ঘুরলো, আর এখানে 1 প্লাস 0 তার হোল স্টার, তাহলে 1 0 1 0 এদিকে ঘুরলো, আর 1টা 1 0 আর এদিকে 1টা। তো এই ছবিটাও সেম, এখানে যখন আমি করছি এই ছবিটা আঁকা হচ্ছে। তো এইভাবে আমি প্রত্যেকটা ডায়াগ্রামের রেসপেক্টিভ দেখলাম অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি গ্রুপ বি এর যে কোয়েশ্চেন্স গুলো আছে সেটা ডিসকাস করছি। গ্রুপ বি তে বেসিক্যালি 8 মার্কস এর কোয়েশ্চেন্স গুলো থাকে। গ্রুপ এ তে সবকটা 2 মার্কস এর কোয়েশ্চেন, 1 কারেক্ট অ্যান্সারের জন্য, আর একটা হচ্ছে এক্সপ্লেনেশন 1। তো দেখো, গ্রুপ বি তে ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে, রাইট সাম অ্যাপ্লিকেশন অফ অটোমেটা design an NFA which accepts set of all binary string containing 1100 or 1010 as a substrings. What is date state? 2 plus 4 plus 2. তোমরা অ্যান্সার কিন্তু লিখে নিও একবার আমার নোট থেকে যখন আমি পড়াচ্ছি, এবং বন্ধুদের ডেফিনেটলি এই কোশ্চেন পেপারের সলিউশনটা শেয়ার করো। অ্যাপ্লিকেশন অফ অটোমেটা, ফাইনাইট অটোমেটার অ্যাপ্লিকেশনস, ডিজাইন অফ দ্য লেক্সিক অ্যানালিসিস অফ দ্য কম্পাইলার লেক্সিক অ্যানালিসিস ডিজাইনে হেল্প করে। রিকগনাইজ দ্য প্যাটার্ন বাই ইউজিং রেগুলার এক্সপ্রেশন, কোন প্যাটার্নকে রেগুলার এক্সপ্রেশন দিয়ে রিকগনাইজ করে। সি ইউজ অফ the Mealy and Moore machines for designing the combination and sequential circuit, helpful in designing text editors, used for spell checkers. তো আমরা নর্মাল যে অটোমেটা, ফাইনাইট অটোমেটা যেটা আমরা ডিএফএ নেবে বলি, তার অ্যাপ্লিকেশনে আমরা এগুলো পেলাম। এবার প্রত্যেকটা অটোমেটার আলাদা আলাদা যেটা ডেফিনিশন ফরম্যাট আছে তাদের অ্যাপ্লিকেশন আলাদা হবে। নেক্সট পুশ ডাউন অটোমেটা, পিডিএ, ইউজড ইন সিনট্যাক্স অ্যানালিসিস ফেজ, এটা কম্পাইলার ডিজাইনের। ইমপ্লিমেন্টেশন অফ স্ট্যাক অ্যাপ্লিকেশনস, স্ট্যাকের ইমপ্লিমেন্টেশনে হেল্প করে। ইমপ্লিমেন্টেশন অফ স্ট্যাক অ্যাপ্লিকেশনস ইউজড ইন ইভালুয়েশনস অফ অ্যারিথমেটিক এক্সপ্রেশন, অ্যারিথমেটিক এক্সপ্রেশন ইভালুয়েশনে আমাদের পাবো আমরা। ইউজড ইন জেনেটিক প্রোগ্রামিং ইমপ্লিমেন্টেশন, কনস্ট্রাকশন অ্যান্ড সিনট্যাকটিক পার্স ট্রিজ। তো এই দেখো 3 ধরনের যেটা এখানে অটোমেটার অ্যাপ্লিকেশন দেখানো হলো, প্রত্যেকটাই অটোমেটা অ্যাপ্লিকেশন বলতে সমস্ত ফিচার্স গুলো যা যা অ্যাপ্লিকেশন সেটা হিসেবে এটা তোমরা অ্যান্সারটা দেবে। টিউরিং মেশিন অ্যাপ্লিকেশন, তো আলটিমেটলি আমরা প্রত্যেকটা ফিচার যেমন ফাইনাইট অটোমেটার, পিডিএ, এলবি অ্যান্ড টিউরিং মেশিন, used for knowing complexity theory, used in robotics applications, used in the implementation of artificial intelligence, used for neural network implementation. তো these are the applications of automata. তার মানে automata যখন অ্যাপ্লিকেশন আমরা বললাম তখন প্রথমত ডেফিনেটলি ফাইনাইট অটোমেটা অ্যাপ্লিকেশন বললাম, ফুশন অটোমেটা অ্যাপ্লিকেশন বললাম, লিনিয়ার বাউন্ডেড অ্যান্ড টিউরিং মেশিনের অ্যাপ্লিকেশন বললাম। তো সমগ্র ফিচার্স গুলো মিলিয়ে যে অ্যাপ্লিকেশন সেটাই অটোমেটার অ্যাপ্লিকেশন। নাম্বার বি তে আসছি, দেখ, ডিজাইন অ্যান এনএফএ হুইচ অ্যাকসেপ্ট সেট অফ অল বাইনারি স্ট্রিং কন্টেনিং 1100 or 1010। তখন দুটো অপশন আছে। অর মানে কি মনে রাখবে, যে কোনো সময় দুটো স্ট্রিং যদি অর দিয়ে দেয় ছবিতে আঁকার সময় দুটো আলাদা পাথ আঁকতে হবে, মানে দুটো আলাদা পাথ দিয়ে দুটো অ্যাকসেপ্টেড হবে। জেনারেলি সেম পাথ দিয়ে অ্যাকসেপ্টেড হওয়ার চান্স কম থাকে। তো দেখো আমি যে কোনো স্ট্রিং, যে কোনো এনএফএ বানাতে বলেছে। এনএফএ মিন হচ্ছে তোমার প্রত্যেকটা স্টেট থেকে যে একটা করে 0 বেরোবে, একটা করে 1 বেরোবে, তার কম্পালসারি নেই। যেহেতু ডিএফ এর ক্ষেত্রে প্রত্যেকটা স্টেটের উপর 0 আর 1 বেরোবে, বাট এখানে ক্ষেত্রে এনএফ এর ক্ষেত্রে সেটা হবে না। এনএফএ চেয়েছে আমাকে, তো সেই মাথা থেকে সেই আমাদের চিন্তাটা থাকবে না যে প্রত্যেকটা স্টেট থেকে একটা করে 0 একটা করে 1 বেরোবে। আমাকে নর্মালি লিখে যেতে হবে 1100 সেট অফ অল বাইনারি স্ট্রিং, যার মধ্যে এটা থাকবে অ্যাজ এ সাবস্ট্রিং। সাবস্ট্রিং মানে এই অংশটা থাকবে, বাকি যে কোনো খুশি থাকতে পারে। ধরো আমি এখান দিয়ে স্টার্ট করলাম টিউ 0 দিয়ে, এখানে আমি 0 অ্যাপ্লাই করলাম আর 1 অ্যাপ্লাই করলাম, মানে 0 দিয়ে ঘুরতে পারে, 1 দিয়ে ঘুরতে পারে। 0 ধর 4 বার করলাম, 0 0 0 0 এখানে ঘুরতেই পারে। বা কেউ যদি 1 দিয়ে স্টার্ট করে, বা কেউ একটা 0 একটা 1, তার মানে কি এটা এমন সিচুয়েশন করা হলো সামনেটা যদি 0 0 0 করতে চাই করতে পারে,
0 1 0 করতে চাই করতে পারে, 1 1 1 করতে চাই করতে পারে। তো এই জায়গাটা বারবার যেটা কম্বিনেশন করতে পারে। এবার এগোতে হবে 1 1 0 0, তার মানে 1 দিয়ে আমি এখানে এলাম, আরেকটা 1 দিয়ে এখানে এলাম, 1 1, আরেকটা 0 দিয়ে এখানে এলাম, আরেকটা 0 দিয়ে, তার মানে কি আমার এখানে যখন শেষ হলো 1 1 0 0, তখন আমি এখানে অ্যাকসেপ্ট করে ফেলেছি সাবস্ট্রিং হিসেবে। এবার তো এর এন্ডেও তো কিছু থাকতে পারে, ধরো 1 1 0 0, আগে কিছু তো আছে 0 0 1 হোয়াট এভার থাক, পরেও তো কিছু থাকতে পারে 1 1 0, তার মানে কি এইটা মাঝখানে থাকলেও সাবস্ট্রিং হিসেবে, আগে পরে যাই থাক না কেন। এই জন্য এখানে যত খুশি 0 আর 1 দিয়ে ঘুরিয়ে দিলাম, তারপরে 1 1 0 0, এখানেও 0 আর 1 দিয়ে ঘুরিয়ে দিলাম, তার মানে কি এদিক থেকে দেখো ওই এইটা অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে। তারপরে খেয়াল রাখো তোমরা, আমি যখন বোঝাচ্ছি খাতা একবার লিখে নিও, তাহলে করতে পারবে। এবার ধরো 1 0 1 0 এর সাবস্ট্রিং কি হবে, সেম ভাবে এটার ক্ষেত্রেও আগে 0 আর 1 যা খুশি থাকতে পারে। এই 1টা দুটোর ক্ষেত্রে কমন আছে বলে এই দিক থেকে 1টা ইউজ করে এদিকে গিয়েছি, যেমন একটা সেট অ্যাটলিস্ট কমন পাচ্ছি দুটোর ক্ষেত্রে, তাই 1 দিয়ে এটা ইনিশিয়াল স্টার্ট করে এখান থেকে করছি। এবার 0 1 0 1 0, এবার মাঝখানে তাহলে 1 0 1 0, আগে 0 ঘুরলো যেরকম 1 ঘুরলো, লাস্টেও 0 আর 1 যা খুশি ঘুরলো, মাঝখানে 1 0 1 0 একটা সাবস্ট্রিং পেয়ে গেলাম। এদিক থেকে 1 1 0 0 সাবস্ট্রিং, এদিক থেকে 1 0 1 0 সাবস্ট্রিং, মাঝখানে যা খুশি ঘুরলো, তার মানে এইভাবে পুরো আমার অটোমেটেড তৈরি করতে পারলাম। তাহলে এই অটোমেটের মধ্যে মেশিনটা কি পেলাম, এম ইকুয়াল টু কিউ সামেশন ডেল্টা কিউ জুড়ে। হ্যাঁ, শুধু ছবি এঁকে দিলে হয়ে যায়, বাট আমি তোমাদের সাজেস্ট করবো প্রত্যেকটা জিনিস বলে দিতে। কিউ সামেশন ডেল্টা কিউ জুড়ে, কিউ এর মধ্যে কারা আছে, কিউ 0 কিউ 1 কিউ 2 কিউ 3 কিউ 4 কিউ 5 কিউ 6 কিউ 7, এগুলো আছে। আর সামেশনে 0 আর 1 ছাড়া কিছু পাচ্ছি না, কারণ আইদার আমাকে ইনপুটটা যা দেবে তার উপর পাবো। ইনিশিয়াল স্টেট বলতে কিউ 0 কে পাচ্ছি, আর ফাইনাল স্টেট দেখো দুটো আসছে, একটা কিউ 4 একটা কিউ 7। তো এই এবার আমার ট্রানজিশন টেবিল মানে ডেল্টাটা বানিয়ে নিতে হবে, ডেল্টা ইস, এটা এখানে কোথায় কোথায় পৌঁছাচ্ছে তার উপর বেশ, যেখানে পৌঁছাচ্ছে না খালি রেখে দেবে, পুরো ডায়াগ্রামটা কমপ্লিট হয়ে গেল। তার মানে কি যখনই আমাকে কোনো এনএফএ বা ডিএফএ বানাতে দেবে, এনএফএ এর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে যে সবসময় প্রত্যেকটা একটা, যেমন এখান থেকে একটা 0 1 বেরিয়েছে, কিন্তু এখান থেকে 0 বেরিয়েছে, কিন্তু এখানে 0 বেরিয়েছে 1 বেরোয়নি। তো এনএফএ তে কোনো রেস্ট্রিকশন নেই, আমি এমটি হতে পারি। এই যে টেবিলটা থেকে দেখতে পাচ্ছ এগুলো এমটি আছে, কিন্তু ডিএফ এর ক্ষেত্রে এগুলোতে এক একটা করে স্টেট থাকবেই থাকবে। এবং এনএফএ তে মোট একটা জায়গায় একটা ইনপুট দিয়ে মোর দেন ওয়ান স্টেটে যেতেই পারে, বাট ডিএফ এর ক্ষেত্রে সেটা সম্ভব না। তো এই জায়গাটা বেশি চিন্তা করবে। আর এমন যে ডিজাইনটা দিয়েছে সাবস্ট্রিং, তার মানে আমাকে ইনিশিয়াল ভাবতে আগে পরে যা হতে পারে হতে পারে, আগে পরে যা হবে তার মানে 0 আর 1 দিয়ে ঘুরিয়ে দেবো, আর মাঝখানটা যেটা নিয়মটা আছে পরপর এগিয়ে দেবো, আর স্টেট গুলোর নামগুলো যেটা খুশি দিতে পারি, পরপর যেদিকে খুশি নাম দিয়ে দেবো, তাহলে আলটিমেটলি এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো নেক্সট, এটা যে এটা কোয়েশ্চেন নাম্বার 2 এর বি এর কোয়েশ্চেনটা সলভ হলো। নেক্সট দেখো পরে কোয়েশ্চেনটা 2 এর একটা কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ ডেড স্টেট। ডেড স্টেট বলতে কি বুঝি, ডেড স্টেট মানে যেখানে আমি কোনোভাবে রিচ করতে পারবো না, when we reach on a state where machine cannot move further to its final, মানে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখান থেকে আর ফাইনালে যেতে পারছি না। মানে আমি একটা ইনিশিয়াল থেকে ফাইনালে পৌঁছালে তবে অ্যাকসেপ্টেড হয়, বাট আমি ফাইনালে এমন একটা জায়গায় এসে গেছি যেখানে ফাইনাল কথাটাতে স্টেটটাতে পৌঁছাতে পারছি না, দেন দি স্টেট ইজ কল্ড ডেড স্টেট, ডেড হয়ে গেছি। তো মেশিন অ্যাট ডেড স্টেট, সো স্ট্রিং ইজ নট অ্যাকসেপ্টেবল বাই মেশিন, যখন ডেড স্টেটে কেউ যাবে সেখানে অ্যাকসেপ্টেড হওয়ার চান্স নেই। ডে স্টেট মে বি রিকোয়ার্ড ইন ডিএফএ, মেনলি ডিএফএ তে রিকোয়ার্ড হয়, কেন কি আমরা জানি যে প্রত্যেকটা স্টেট থেকে একটা করে 0 আর একটা করে 1 বেরোবে, তো জিরোটা কাজে লাগলো, 1টা দিয়ে এগোচ্ছে না ফাইনালে, তো ওটা ডেটে পৌঁছে দিলে। তো ডেড স্টেট ইজ নট রিকোয়ার্ড ইন এনএফএ, এটা মাথায় রাখবে। এনএফএ এর ক্ষেত্রে ডেড স্টেটের কোনো প্রয়োজন নেই, কারণ এনএফএ তো রেস্ট্রিক্টেড নয়, প্রত্যেকটা স্টেটের জন্য একটু করে ইনপুট হতে হবে, এরকম কোনো বাধ্যতামূলক নেই। তাই এই পয়েন্টটা মাথায় রাখবে, ডেড স্টেট ইজ নট রিকোয়ার্ড ইন এনএফএ, ডেড স্টেট ইজ রিকোয়ার্ড ইন ডিএফএ। এবার দেখো এখানে ছবি দেওয়া আছে, 0 দিয়ে গেলাম, এখানে 1 দিয়ে গেলাম, কিন্তু আমি এইটা দিয়ে ফাইনালে পৌঁছালাম, এটা দিয়ে এগোচ্ছি না, তার মানে কি কিউ 2টা দিয়ে আর ফাইনালে পৌঁছাবার কোনো চান্স আসছে না, তার মানে এটা হচ্ছে ডেড হয়ে গেছে। সিম্পল ডায়াগ্রাম, তো এটা দিয়ে ডেফিনিশন হয়ে গেল। এবার কোয়েশ্চেন নাম্বার 3, কনভার্ট দ্য মিলে মেশিন ইনটু মুড়ি মেশিন। একটা মিলে মেশিন দেওয়া আছে, সেখান থেকে তোমাকে মুড়ি মেশিন পেতে হবে। তো এই ধরনের মিলে টু মুড়ি বা মুড়ি টু মিলে কোয়েশ্চেন গুলো প্রচুর আছে। কোয়েশ্চেন নাম্বার 3 তে দেখো এটা এসছে। তো এটা কি করে বুঝবে, দেখো ভালো করে বুঝে নাও। এটা প্রেজেন্ট স্টেট এই দিকের গুলো সব, আর এটা হচ্ছে ইনপুট আর আউটপুট, আই ফর ইনপুট, ও ফর আউটপুট। 0 দিয়ে এখানে ইনপুট আর কর্সপন্ডিং আউটপুট, 1 দিয়ে ইনপুট, মানে ইনপুট আর আউটপুটের রেসপেক্টে আমরা পাচ্ছি, এটা ইনপুট স্টেট চলে, আই মানে ইনপুট স্টেট। তো দেখো এটা এই যে ইনপুট আউটপুটের যে কনসেপ্টটা, ইনপুট স্টেট আউটপুট স্টেট, ব্যাপারটা বুঝো। তো এইখানে ইনপুট হচ্ছে এই যেগুলো 0 দিচ্ছি 1 দিচ্ছি, তার জন্য আউটপুট এইটা পাচ্ছি। আউটপুটের মধ্যে আবার আউটপুট স্টেট আছে, আউটপুট সিম্বল আছে, দুটো জিনিস আছে, আউটপুট স্টেট আর আউটপুট সিম্বল।
এই ছবিটা দেখো, Q1 এর উপর 0 অ্যাপ্লাই করে Q2 তে বসেছি, সঙ্গে সঙ্গে 1 পাচ্ছি, মানে কমা দিয়ে দিয়েছি এখানে 1। Q1 এর উপর 1 দিয়ে Q1 এ বসেছি, 0 পাচ্ছি। Q2 এর উপর 0 দিয়ে Q3 তে পাচ্ছি, আউটপুট 0 পাচ্ছি। Q2 এর ক্ষেত্রে 1 দিয়ে Q4, এইভাবে টেবিলটা দেওয়া আছে। ওকে, তো এটা একটা কোয়েশ্চেন। আর একটা কোয়েশ্চেন দিয়েছে NFA থেকে DFA বানাতে হবে, একটা NFA দেওয়া আছে, তারপর 4+4 দেওয়া আছে। তো এই কোয়েশ্চেনটা সলিউশনে আসছে, দেখ। তো এই কোয়েশ্চেনটা ফার্স্ট যে আমরা যে কোয়েশ্চেনটা আছে মিলে টু মুড়ি, কোয়েশ্চেনটা আগে আসছি। তো এটা খুবই সিম্পল, স্টেপ বাই স্টেপ। যারা একদমই জানো না সাবজেক্টটার মিলে টু মুড়ি কনভার্সন, তারা দেখো কিভাবে আমি করছি, বুঝে নাও। প্রথমে আমি ছবিটা আগের টেবিলটা বানিয়ে নিলাম, টেবিলটা বানিয়ে দেখবো কিভাবে এই যে Q1টা এখানে রাখলাম, এই Q1 এখানে খুঁজে বেড়াবো কোথায় Q1 আছে। এখানে একটা Q1 আছে, এখানে Q1, প্রত্যেক Q1 এর জন্য আউটপুট যেটা সিম্বল সেটা কি সেম আছে? হ্যাঁ দেখো, Q1 এর আউটপুট 0, এখানে Q1 এর, মানে Q1 এর দুটোতেই সেম সেম আছে। এবার Q2টা এখানে রাইট দেবে, একেবারে মাইন্ডটা এখানে নিয়ে আসবে। Q2 এর পাশে 1, এখানে দেখো Q2 এর পাশে 1, আর কোথাও নেই Q2 এর পাশে, আর চেঞ্জ নেই। মানে Q2টা দুই ধরনের আউটপুট দিচ্ছে না। Q3 তে এসেছিল, সঙ্গে সঙ্গে Q3 পাশে দেখো 0 আছে, আর Q3 পাশে 1 আছে। তার মানে কি, একটা সেট Q3 সে একবার 0 প্রডিউস করছে সিম্বল, আর একবার 1 সিম্বল প্রডিউস করে, দুটো ডিফারেন্ট সিম্বল প্রডিউস করে। দুটো ডিফারেন্ট সিম্বল প্রডিউস করা মানে কি, এই Q3টাকে স্প্লিট করতে পারো, ফার্দার স্প্লিট করা পসিবল। তো এটা স্প্লিট হবে। Q4 এর ক্ষেত্রে দেখো, Q4 এর জন্য যখন দেখবে তখন Q4 এর পাশে 1, Q4 0। তার মানে কি, অনলি Q4 আর Q3 দুটো ডিফারেন্ট সেট অফ আউটপুটস আছে। Q3 and Q4 has two different set of outputs. So Q3 and Q4 state must be splitted. কিভাবে স্প্লিট করবে? আউটপুট গুলো কি ধরনের? 0 একটা 1, তাহলে একটা Q3 0 আর একটা Q3 1 এ স্প্লিট হবে। এটা Q4 0 আর একটা Q4 1 এ স্প্লিট হবে। তো প্রথম স্প্লিটিংটা সবার আগে ইম্পর্টেন্ট। যারা স্প্লিটিংটা বুঝতে পারলেন একবার ভালো করে দেখে নাও। এইদিকে স্টেট গুলোর জন্য এদিকে যখন দেখবে, তখন দেখবে যে যে স্টেটটা এখানে দেখছো তার পাশে কি সেম সেম আছে প্রত্যেক ক্ষেত্রেই। এখানে 0 আছে, আবার এখানেও দেখো 0 আছে, তার মানে দুটোর ক্ষেত্রে সেম সেম আছে, ভাঙবো না, স্প্লিট হবে না। Q2 এর জন্য সেম সেম আছে, স্প্লিট হবে না। Q3 এর জন্য একটা 0 একটা 1, তাই স্প্লিট হবে। Q4 এর ক্ষেত্রে একটা 0 একটা 1, স্প্লিট হবে। তো এইভাবে আমি এটাকে স্প্লিট করলাম। এবার টেবিলটা কিভাবে তৈরি হবে? টেবিলটা ওই যে টেবিলটা ছিল উপরে, উপরের টেবিলটা থেকে এটা তৈরি হবে। যেমন Q1 এ যেহেতু ভাঙেনি, তাহলে Q1টা যেরকম আছে অ্যাজ ইউজুয়াল Q1 রোটা দেখো কপি করে দিয়েছি। Q1 রোটা কপি করে দিয়েছি, এখানে পুরো যা আছে একদম কপি করেছি। কেন কি, Q2টা Q1 ভাঙেনি, মানে এখানে যারা Q2 আর Q1 আছে তারাও স্প্লিট হয়নি, তাই যা ছিল তাই রেখে দিয়েছি। এবার Q2 এর ক্ষেত্রেও তাও দেখো, এবার Q2 রোটাকে কপি করেছি। যখন Q2 রোটাকে কপি করছি, কপি তো হয়ে গেছে এখানে টেবিলে। কপি হওয়ার পর খেয়াল করে দেখো, এদের মধ্যে থেকে কেউ এমন জন আছে যারা ভেঙেছিল? হ্যাঁ, Q3টা দেখো, Q3টা এখানে আছে, Q3 তে ভেঙেছিল, তাই Q3 নামটা নিজেকে চেঞ্জ করবে। এখানে হবে Q3 0, পাশে 0 আছে, তাই এটা 0 Q3 0 হয়ে যাবে। আর এখানে Q4 1, পাশে 1 আছে বলে এটা Q4 1 হয়ে যাবে। মানে নামটা এই পাশের আউটপুটটার উপর নির্ভর করে নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে Q4 1, কারণ এখানে স্প্লিটিং গুলো তো চেঞ্জ হয়েছে, এই জন্য নামটাও তো চেঞ্জ করতে হবে। এবার Q2টা তো হয়ে গেল। এবার Q3টা কপি করবো। Q3 আবার দুটো ভাগে ভাগেছে, একটা Q3 0, Q3 1। তা লেখার সময় আমরা দুটো রো করবো, একটা Q3 0 রো আর একটা হচ্ছে Q3 1 এর রো। দুটো রোতে সেম ডেটা গুলো দেবো, Q1 0, Q4 0। এবার Q1 তো Q1 0ই থাকে, এবার Q4 ভেঙেছে বলে Q4 নামটা হয়ে যাবে Q4 0 0। দেখো, Q4 0 0। এবার একটা Q3 দুটো স্টেটকে তৈরি করেছে, একটা Q3 0, একটা Q3 1। তাই একটা রো যদি পেয়ে যাও, তাহলে পরের রোটা সেম কপি করে দিচ্ছি, দেখো সেম সেম কপি করে দিচ্ছি, শুধু স্টেটটা হচ্ছে Q3 1। এবার Q4 এর ক্ষেত্রে, Q4 0 এর ক্ষেত্রে, Q4 এর ক্ষেত্রে দেখো Q4 0, Q4 1 আছে, তাই Q4টা প্রথমে কপি করলাম, যা আছে Q3 1, Q2 1, Q3 1, Q2 1। এবার Q3 তো ভেঙে গেছে, তাই পাশের আউটপুটটা এখানে ইনপুটের নামটা চেঞ্জ হয়ে গেল। Q2 ভাঙেনি, তাই যেরকম আছে আছে। এবার যেহেতু Q4 ভেঙে তৈরি হচ্ছে দুটো, Q4 0, Q4 1, তাই একটা রো পেয়ে যাওয়ার অর্থই হচ্ছে পরের রোটাও সেম কপি করা, শুধু নামটা এখানে হবে। এবার আমরা এই টেবিলটাও রেডি হয়ে গেছে, এবার মার্চ করবো টেবিলটা। মার্চ করার সময় কি করবে? দেখো, মিলে মেশিন মুড়ি মেশিন আর মুড়ি মেশিন তফাৎ কি? মিলে মেশিনে একটা মেশিন এমন যেখানে বিভিন্ন ইনপুটের জন্য বিভিন্ন আউটপুট পাবো, কিন্তু মূল মেশিনে বিভিন্ন ইনপুটের জন্য একটা স্টেটকে কমন আউটপুট দেবে, একটাই আউটপুট দেবে সবসময় ওই রোটার জন্য। এটাই বেসিক তফাৎ।
তো এখানে যখন করবে তখন এই প্রথমে এই স্টেটটা কপি করে দিলে যখন আমরা মূল মেশিন বানাবো আগে মূল মেশিন স্ট্রাকচারটা বানিয়ে নেবে, এখানে স্টেট জিরোর জন্য আর এটা ওয়ানের জন্য আর আউটপুটটা বাইরে। তো প্রথমে এই যে পুরো কলামটা Q1 Q2 Q3 0 Q3 1 কপি করে নিলে, সিমিলারলি Q2 টার কলামটা পুরো কপি করে নিলাম আর এটাও কপি করলাম, আগে স্টেট গুলো কপি করলাম। এবার আউটপুট গুলো মার্চ কি করছে দেখবো। দেখো Q1 এর জন্য এখানে Q1 খুঁজে বেড়াবো, Q1 এর পাশে কি আছে 0 0 আর কিছু নেই, তার জন্য এই Q1 এর রোটার জন্য এখানে আউটপুট একটাই লিখবো 0। এবার দেখো Q2 আগে তিনটে কপি করে এবার আউটপুট গুলোকে মার্চ করছি। Q2 পাশে দেখো, Q2 পাশে এখানে 1 আছে, Q2 পাশে 1 আছে, তার মানে কি এই Q2টা সবসময় 1 কেই ক্যারি করবে, 1 পাশে। Q3 জিরোর পাশে কি আছে, Q3 জিরোর পাশ গুলো দেখো, Q3 জিরোর পাশে 0 আছে, তাই Q3 জিরোর পাশে 0ই, এটা একটাই দুটো যেখানেই যাক না কেন 0ই পাবে। Q3 1 এর পাশে কি আছে, এই যে আগের টেবিলটা দেখছি সেখান থেকে 1টা পাচ্ছি। Q4 জিরোর পাশে কি আছে, দেখ 0, তাই 0 বসালাম। Q4 1 এর পাশে কি আছে, দেখ Q4 1 এর পাশে কি আছে 1, তাই টেবিলটা 1 বসালাম। তার মানে কি আমার মেশিন স্টেটটা রেডি হয়ে গেল। তো এইভাবে আমরা যে কোনো মেলে মেশিনকে আগে আমরা দেখবো স্প্লিট হবে, তারপর নেমিং গুলো অনুযায়ী ইনপুট গুলো দিয়ে আমরা রো গুলো বানিয়ে নেবো, ফাইনালি আমরা এক একটা করে স্টেটকে নিয়ে মার্চ করে দেবো, তাহলে আমরা পুরো ফাইনালি অ্যান্সারটা পেয়ে যাবো। তো দেখো এই ছবিটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নেক্সট কোয়েশ্চেন আস, কনভার্ট দ্য ফলোইং এনএফএ টু ডিএফএ। একটা এনএফএ ডিএফএ দেওয়া, এনএফএ থেকে ডিএফএ কনভার্সন থাকবে। তো এটা খুবই কমন কোয়েশ্চেন এক্সাম পেপারে, এনএফএ ডিএফএ এই কোয়েশ্চেন এভরি ইয়ার্স এ কোয়েশ্চেন পেপারে আসে, এনএফএ ডিএফএ কনভার্সন। তো এই যে ছবিটা দেওয়া আছে প্রথমেই কাজ করবো আমরা টেবিলটা বানিয়ে নেবো। দেখো টেবিলটা কি করে, খুবই সিম্পল টেবিলটা। স্টেট গুলো যেগুলো আছে এই পাশে লিখলাম Q0 Q1 Q2, এবং Q1 যেহেতু সার্কেল আছে ডবল সার্কেল, তাই এটা ফাইনালে দিলাম, আর এটা ইনিশিয়াল আছে ওটা একটা অ্যারো দিলাম। এবার 0 দিয়ে কিউতে বসেছি, Q0 উপর 0 দিয়ে Q1 এ বসেছি, Q0 তে বসেছি। Q0 উপর 1 দিয়ে Q1 এ পৌঁছাচ্ছি, আর Q1 এর উপর 0 দিয়ে Q2 তে। এই ছবিটা থেকে টেবিলটাকে বানিয়ে নিলাম, দেখ খুব সিম্পল। Q1 এর উপর 0 দিয়ে Q1 এর উপর 0 দিয়ে Q2 তে, আর Q1 এর উপর 1 দিয়েও Q2 তে, Q2 এর উপর 1 দিয়ে Q2 তে, Q2 এর উপর 0 দিয়ে কোথাও পৌঁছায়নি। তার মানে আমি আগে টেবিলটা বানাবো, এবার এখান থেকে কি করে আমি মার্জ করবো। দেখো এটা নিয়মটা কি, যখন এই এনএফএ টা দেবে প্রথম কাজ হবে এখানে যে আউটপুট গুলো আছে সেই আউটপুট গুলো ইনিশিয়াল থেকে স্টার্ট করে যে আউটপুট গুলো বেরোচ্ছে তার উপর অ্যাপ্লাই করা। তাহলে প্রথম যদি এটার উপর অ্যাপ্লাই করি 0 আর 0 দিয়ে, তাহলে এটা আলাদা করে ইউনিয়ন হয়ে যায়, দুটো মোর দেন ওয়ান হলে এটা নিয়ম অনুযায়ী ইউনিয়ন হয়ে যায়। এবার Q0 0 দিয়ে কি আসছে দেখো, এটা আসছে, আর Q1 এর 0 দিয়ে এটা আসছে, তাহলে ইউনিয়ন করলে Q0 Q1 Q2, তাহলে আরেকটা স্টেট পেয়ে গেলাম। প্রত্যেকটা আউটপুট দেখবে এখানে আউটপুটের উপর একবার 0 আর একবার 1 অ্যাপ্লাই করে ইনিশিয়াল থেকে, তাহলে এটা এবার এটার উপর 1 অ্যাপ্লাই করলে কি হবে, এটার উপর 1 এটার উপর 1 আলাদা করে টেবিল থেকে নিয়ে নেবো Q2 Q2, তার মানে এটা এখানে Q1 Q2 পেয়ে গেলাম। তাহলে Q1 Q2 আলাদা একটা স্টেট হলো। যখনই আবার নতুন কোনো স্টেট আসবে সবসময় ইনিশিয়াল থেকে স্টার্ট করে এবার প্রত্যেকটার উপর অ্যাপ্লাই করে যাবে। এবার এবার দেখো এইটার উপর একটা এসছে, এটার উপরে একবার 0 অ্যাপ্লাই করবে, আলাদা ইউনিয়ন করে করে 0 দিয়ে টেবিল থেকে বসাবে, আবার এটার উপর 1 অ্যাপ্লাই করবে। তাহলে এটা হলো একটা 0 আর 1, আবার Q1 Q2 এর উপর 0 আর 1 অ্যাপ্লাই করে দেখবে কি আসছে। এবার যেগুলো আসছে সেগুলোর উপর আবার অ্যাপ্লাই করতে হবে তোমাকে। তো নতুন কোন স্টেট আসলেই তাকে অ্যাপ্লাই, দেখো প্রত্যেকটাই এখানে আমি করে দেখিয়েছি। তো এবার আমি টেবিলটাকে বানিয়ে ফেলেছি, টেবিলটা বানানোর সময় খেয়াল করে দেখো টেবিলটা কি করে তৈরি করছি। তো এটা একবার একবার দেখে নাও ভালো করে কোয়েশ্চেনটা কিভাবে এগোচ্ছে। দেখো প্রথমে ইনিশিয়াল স্টার্ট করলে Q0 Q1, তাহলে এটা প্রথমে আগে এটা এটা ইনিশিয়াল থেকে স্টার্ট করলাম টেবিলটা বানাতে, দেখো এটা লিখেছি। এবার যেহেতু এখানে Q1 আছে, এই যে Q1টা আলাদা করে বানাচ্ছি না, কারণ Q1 আগের টেবিল থেকে পেয়েছি। এখানে যখনই কোনো স্টেট আসবে সেটা আবার এখানে চলে আসবে, যেমন এটা পরে করে দেখিয়েছি, বাট Q1টা আগে লিখে নিয়েছি। Q1টার উপর আমি আগে বানিয়েছি, এখানে ইনপুট করেছি, Q1 এর উপর 0 দিয়ে ওই টেবিলটা থেকে পাচ্ছি। টেবিলটাতে কি ছিল, ওই টেবিলটা যেটা ইনিশিয়ালি টেবিল ছিল বানিয়েছি আমরা, সেখানে Q2 ছিল, Q2টা ওখানে বসিয়ে দিয়েছি, তার মানে কি এইটা স্টেটটা পেয়ে গেছে। এবার Q2 একটা নতুন এসছে, তাহলে Q2 যখনই নতুন এসছে Q2টাকে আবার ইনপুট, যখনই কোনো আউটপুট নতুন আসবে তখন সেটা ইনপুট আবার বসাতে হবে, সেটা আবার ওই টেবিল থেকে নিয়ে এখানে বসিয়েছি। এবার একটু আগে Q0 Q1 ক্যালকুলেট করলাম, সেটা থেকে এটা পেয়েছি। এবার এখানে আবার দেখো এটা একটা আগে সিঙ্গেল গুলো বানিয়েছি, তারপর ডবল, তারপর ট্রিপল। Q1 Q2 উপর অ্যাপ্লাই করে এটা পেয়েছি, আবার এই ট্রিপল এটার উপর অ্যাপ্লাই করে এটা পেয়েছি। আর কোনো নতুন কোনো স্টেট এখানে নেই, যারা এখানে এসছে দেখো সবকটা
সবকটা স্টেটই এখানে আছে। এমন কোনো স্টেট এখানে নেই যেগুলো এক্সট্রা পড়ে আছে অথচ এদিকে নেই। এখানে যখনই এসে যাবে এখান থেকে তার উপরে অ্যাপ্লাই করতে হবে। দিয়ে ফাইনালি ছবিগুলো বানাতে হবে। ছবিটা কিভাবে বানাবে? এগুলো এক একটা স্টেট, কিউ জিরো একটা স্টেট, কিউ জিরো উপর জিরো, এটা একটা সব স্টেট এক একটা সিঙ্গেল স্টেট। কিউ জিরো উপর জিরো কিউ জিরো কিউ ওয়ান, কিউ জিরো উপর ওয়ান দিয়ে কিউ ওয়ান, কিউ ওয়ানের উপর জিরো দিয়ে কিউ টু, কিউ কিউ ওয়ানের উপর ওয়ান দিয়ে কিউ টু, এইভাবে পুরো জিনিসটা কমপ্লিট ছবিটা এখানে হবে। এবং ফাইনাল কি করে বুঝবে কারা ফাইনাল? মেন যে টেবিলটা ছিল সেই টেবিলটাতে ওখানে যে ফাইনাল ছিল, যেমন কিউ টু ফাইনাল না কিউ ওয়ান ফাইনাল, তো এই টেবিলেও সেম সেম জায়গাতে সেটাই ফাইনাল হবে। দেখো কিউ কিউ যেখানে যেখানে কিউ ওয়ান আছে সেই গোলগুলো এখানে করে দিয়েছি। তার মানে কি, যে জায়গায় সেম ইনিশিয়ালি ফাইনাল ছিল ছবিটাতে, সেখানে এখানেও যেমন কিউ ওয়ান এখানে আছে, এখানে কি কিউ ওয়ানে কিউ টু, অ্যাকচুয়ালি কিউ টু মানে ফাইনাল সেট ছিল, যেটাই ফাইনাল সেট থাকবে সেখানেই সেই সার্কেলটা এখানে বানাবো। এখানে কিউ ওয়ান অ্যাকচুয়ালি ছবিটাতে ডায়াগ্রামটা আমি এখানে মিস্টেক হয়েছে। তাহলে আমাদের ফাইনাল সেটটা করার সময় এখানে খেয়াল করো, আমি কিউ টু খেয়াল করেছি। তো যেখানে যেখানে কিউ ওয়ান আছে মানে এটা একটা ফাইনাল সেট হবে, তো কিউ ওয়ান এটা একটা ফাইনাল সেট হবে, এটা একটা ফাইনাল, এটা একটা ফাইনাল। ছবি আঁকার সময় এটা যেহেতু কিউ ওয়ান আছে এটা একটা ফাইনাল সেট হবে, এখানে কিউ ওয়ান আছে ফাইনাল সেট হবে, এখানে কিউ ওয়ান ফাইনাল, কিউ টুটা এটা ফাইনাল সেট হবে না, কিউ ওয়ানটা ফাইনাল সেট হবে। মানে ছবিটার মধ্যে এখানে একটা কিউ টুটাকে আমি যেহেতু ফাইনাল সেট ভরে এঁকে নিয়েছি, এই কিউ টুটাতে ফাইনাল সেট হবে না। বাকি ছবিটা তো ইজি, যেমন কিউ জিরোর উপর আমি জিরো অ্যাপ্লাই করে কোথায় পৌঁছেছি দেখো, কিউ জিরো কিউ ওয়ানে, কিউ জিরোর উপর ওয়ান অ্যাপ্লাই করে কোথায় পৌঁছেছি দেখো, কিউ ওয়ানে পৌঁছেছি। এইভাবে আবার এটার উপর জিরো আর ওয়ান, প্রত্যেকটার উপর জিরো ওয়ান অ্যাপ্লাই করে ছবিটা আমি বানিয়ে ফেলেছি। তো এটা গেল আমার যে কোশ্চেনটা, সেটা 3 নম্বর কোশ্চেনটা সলভ করলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 4 আসছি। ইফ দ্য রেগুলার এক্সপ্রেশন এ প্লাস দেন হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ? দেখো এ প্লাস যদি আমরা করি তো এটা বোঝায় এটা হচ্ছে ওয়ান অর মোর এলিমেন্ট, যেটা একটা সেট অফ ইনফাইনাইট সেট, যেখানে রেগুলার এক্সপ্রেশন হচ্ছে ওয়ান অর মোর এলিমেন্টস নিয়ে থাকবে। যেমন এ প্লাস এখানে একটা এ, দুটো এ, তিনটে এ, ডট 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 ডট। ইট ইজ a set of string with one or more inputs starting with a। এটা এমন একটা সেট যেটা ওয়ান অর মোর ইনপুট আছে স্টার্টিং উইথ এ প্লাস মিন একটা এ, দুটো এ, তিনটে এ, চারটে ডট 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 ডট। এখান থেকে যদি আমি একটা কমন নিই, এ কমন নিই, তাহলে এখান থেকে এ একটা বেরিয়ে আসবে, এমটি থাকবে। এখানে দুটো এ থেকে একটা এ থেকে যাবে, তিনটে এ থেকে দুটো এ, চারটে থেকে তিনটে ডট ডট। এটা আবার এ স্টার, তার মানে এ ইন্টু এ স্টার। তো এখান থেকে আমি এই এ প্লাস আর এ স্টার এর মধ্যে একটা রিলেশনস পেয়ে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 4-এর বি। দেখো 4-এর বিটা একটা অটোমাটা দেওয়া আছে, সেই অটোমেটাকে মিনিমাইজ করতে হবে। কনস্ট্রাক্ট দ্য মিনিমাম স্টেট অটোমেটা। এখান থেকে আমাকে মিনিমাম স্টেট বানাতে হবে টু গিভেন অটোমেটা হুজ ট্রানজিশন টেবিল ইজ গিভেন বিলো। এটা 6 মার্কস দেওয়া আছে এই কোশ্চেনটাতে। তো এই কোশ্চেনটা দেখো কিভাবে তোমরা সলিউশন করবে, এটা খুবই কমন কোশ্চেন একটা। এই স্টেট গুলো দেওয়া আছে, স্টেট গুলো দেওয়া আছে, এটা একটা ডিএফএ যেটা কিউ জিরো থেকে এ দিয়ে কিউ জিরো, কিউ জিরো থেকে বি দিয়ে কিউ থ্রি, কিউ ওয়ান থেকে এ থেকে কিউ টু, কিউ ওয়ান থেকে বি দিয়ে কিউ ফাইভ, এইভাবে পুরোটা দেওয়া আছে এইখানে। এগুলো হচ্ছে নন ফাইনাল স্টেট, এটা ইনিশিয়াল স্টেট, আর এটা হচ্ছে কিউ সিক্স হচ্ছে ডেফিনেটলি ফাইনাল স্টেট। তো এর মধ্যে আমাকে প্রথমে যেটা করতে হবে, পুরো টেবিলটার মধ্যে থেকে ফাইনাল আর নন ফাইনালকে আলাদা করে দিতে হবে। ফাইনাল হচ্ছে কিউ সিক্স, আর নন ফাইনাল হচ্ছে বাকিগুলো কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি, কিউ ফোর, কিউ ফাইভ, এগুলো আমার নন ফাইনাল। তো ফাইনাল আর নন ফাইনাল সবার আগে আলাদা করে নিতে হবে। এবার যখনই ফাইনাল নন ফাইনাল আলাদা হয়ে গেল, এবার এগুলোকে আমার স্প্লিট করার কথা ভাবতে হবে যে আদৌ ফার্দার স্প্লিট করা যাবে কিনা। এটা হচ্ছে পার্টিশন 5-0 মিন হচ্ছে পার্টিশন জিরো, প্রথম পার্টিশনে ফাইনাল আর নন ফাইনাল দুটো আলাদা সেট। এবার যে বড় সেটটা আছে সেই সেটটার উপর আমি এখানে ইনপুট কি আছে, এ অ্যাপ্লাই করবো। দেখো কিউ জিরো উপর এ অ্যাপ্লাই করে কিউ জিরো, এই টেবিলটা থেকে পেয়ে যাবো কিউ জিরো উপর এ অ্যাপ্লাই করে কি পাচ্ছি, দেখো কিউ জিরো কিউ জিরো, কিউ ওয়ান উপর এ অ্যাপ্লাই করে কিউ টু, এইভাবে সবকটা এ অ্যাপ্লাই করে দেখলাম এদিকে কি এলো। এগুলো সব কিউ জিরো উপর এ অ্যাপ্লাই করে এটা এসছে, কিউ ওয়ান উপর এ অ্যাপ্লাই করে, এইভাবে প্রত্যেকটা এ অ্যাপ্লাই করা হয়েছে। এবারে এই যে অ্যাপ্লাই করা হলো এদের মধ্যে দেখবো যে এই যে সেটগুলো তৈরি হলো, এতগুলো সেট, সেই সেটগুলোর মধ্যে কেউ কি আবার ফাইনালে চলে যাচ্ছে নাকি এই সেটের মধ্যেই বিলং করছে। দেখো এরা যে এ দিয়ে যেগুলো প্রডিউস হয়েছে সেটা এই সেটের মধ্যে বিলং করছে, ফাইনালে যাচ্ছে না। তাহলে বি দিয়ে অ্যাপ্লাই করো। যখন এই দিয়ে ভাঙানো যাচ্ছে না তখন বি দিয়ে দেখো, বি দিয়ে অ্যাপ্লাই করে আগের মধ্যে টেবিল থেকে এখানে বি এর ভ্যালুটা নেবে, কিউ জির উপর বি দিয়ে কিউ থ্রি, কিউ ওয়ান উপর বি দিয়ে কিউ ফাইভ, এইভাবে
Q2 উপর বি দিয়ে Q4, Q3 উপর বি দিয়ে, এইভাবে প্রত্যেকটা বি দিয়ে ভ্যালুগুলো পেয়ে যাচ্ছে। এবার দেখো এদের মধ্যে থেকে কেউ কি ফাইনালে যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছ যে Q6টা মানে এখানে Q4টা ফাইনালে চলে যাচ্ছে। বাকিগুলো Q3, Q5, Q4 মানে যেগুলো আউটপুট তৈরি হলো সেটা ওই মেইন সেটটার মধ্যেই বিলং করছে। একমাত্র Q6 যেটা চলে যাচ্ছে Q4 থেকে। তাহলে Q4টাকে আমি আলাদা করে দিলাম। তাহলে Q4 একটা পার্টিশন হয়ে গেল, Q6 অলরেডি ছিল, আর বাকিটা পড়ে রইলো এই বড় পার্টিশনটা। আবার এদের মধ্যে থেকে অ্যাপ্লাই করব এ আর বি। এবার নেক্সট পার্টিশনে দেখবো যে এদের মধ্যে কাউকে স্প্লিট করা যাচ্ছে কিনা। তো উপরে আবার ওটার উপরে এ আর বি অ্যাপ্লাই করবো, দেখবো টেবিলটা থেকে। দেখো স্টেপ 3 যেটা পেয়েছি সেটা কিউজির উপরে, Q1 এর উপরে, ওই টেবিলটা মেইন টেবিলটা থেকে সবই আগের মতোই আমি অ্যাপ্লাই করে যাব। দেখবো যে এদের মধ্যে কেউ ভেঙে যাচ্ছে কিনা। দেখলাম যে Q0, Q2, Q3, Q0 যেটা তৈরি হচ্ছে সেটা এর মধ্যেই আছে, আলাদা জায়গায় যাচ্ছে না। এখন তিনটে পার্টিশন হয়েছে, তার মধ্যে মানে Q4ও যেতে পারে, Q6ও যেতে পারে। দেখো এবার বি অ্যাপ্লাই করে গিয়ে দেখো, বি অ্যাপ্লাই করে Q2টা Q4-এ চলে যাচ্ছে, Q5টাও Q4-এ চলে যাচ্ছে। তার মানে কি Q2 আর Q5 এরা দুজন Q4-এ চলে যাচ্ছে, তার মানে এদেরকে আলাদা করে দাও। Q2 Q5-কে Q4-এ পাঠিয়ে দাও, Q2 Q5-কে। বাকিগুলো যেরকম আছে Q0, Q1, Q3 এদিকে রাখো। তাহলে এখন এইটা আর দুটো পার্টিশন তৈরি হলো। এবার Q2 Q5 ফার্দার স্প্লিট করা যাচ্ছে ডিউ টু ট্রানজিশন অফ দি, এখানে ভেঙে গেল Q2 Q5। কেন কি Q2 Q5 দেখো Q4-এ চলে যাচ্ছে, Q4 এখন আলাদা পার্টিশন হয়ে গেছে। এবার এগেন আবার ভাঙার চেষ্টা করবো, যতক্ষণ অবধি অন্য পার্টিশনে চলে যাবে ততক্ষণ ভেঙে যাবো। Q0 Q1 Q3, Q0 Q1 Q3 আগের টেবিলটা যেটা মেইন টেবিল, দেখো সে যা কিছু হচ্ছে মেইন টেবিলটার উপর। দেখা যাচ্ছে ওখান থেকে Q0 Q2 Q0-তেই থাকছে। তার মানে এখান থেকে Q2টা আলাদা জায়গায় যাচ্ছে, Q2টা Q2 Q5 এর মধ্যে যাচ্ছে, যেটা আলাদা সেট। ডেফিনেটলি এই Q1টাকে আলাদা আবার স্প্লিট করে নেবো। তার মানে কি Q0 Q1 Q3-র মধ্যে Q1 আলাদা হয়ে গেল। এইবার যারা যারা এখন বেঁচে রইলো তাদের মধ্যে সিঙ্গেল গুলোকে আর ভাঙা স্প্লিট করা পসিবল নয়। Q2 Q5 আর Q0 Q3 এদেরকে আবার স্প্লিট করার কথা ভাবতে হবে। Q0 Q3 কে দেখো কি হচ্ছে, Q0 উপরে এ অ্যাপ্লাই করে Q0, Q3 উপরে এ অ্যাপ্লাই করে Q0। দেখো এই যে টেবিলগুলো তোমরা প্রত্যেকবার আমি নিচ্ছি কিন্তু অরিজিনাল মেইন টেবিলটার উপর থেকে। এখানে যে মেইন টেবিলটা সবসময় এ আর বি অ্যাপ্লাই করে ওই টেবিলটা থেকে আমরা ভ্যালুগুলো পাচ্ছি অল টাইম। তো এইখানে যে এটা আমি লাস্ট এখানে দেখলাম Q0 Q3, Q0 Q3-র উপর এ অ্যাপ্লাই করে Q0-তে আসছে, তার মানে এটা স্প্লিট হচ্ছে না। Q0 Q3-র উপর বি অ্যাপ্লাই করে একটা যাচ্ছে Q3-তে আর একটা যাচ্ছে Q5-এ। তার মানে এখান থেকে Q3 আলাদা জায়গায় চলে যাচ্ছে, যেটা Q5-এ। দেখো Q5 একটা আলাদা সেট, Q0 Q3 আলাদা সেট, তার মধ্যে আউটপুট যেটা পাচ্ছি সেটা একটা অন্য সেটে চলে যাচ্ছে বলে Q3-কে স্প্লিট করে দেবে। যখনই এদের মধ্যে কেউ অন্য সেটে চলে যাবে তখন স্প্লিট হয়ে যাবে, মানে Q3 আবার স্প্লিট হয়ে গেল। তার মানে কি এখানে Q3 স্প্লিট হয়ে গেল। তাহলে এবার Q2 Q5 ফাইনালি দেখি Q2 Q5 স্প্লিট হয় কিনা। Q2 Q5-এ দেখি অ্যাপ্লাই করে Q3 আসছে, Q1 যাচ্ছে। Q3 আর Q1 দুটো আলাদা সেট, তাই Q2 Q5-ও স্প্লিট হয়ে যাচ্ছে, Q2 আলাদা হয়ে যাচ্ছে, Q2 Q5। তার মানে যে অটোমাটার তৈরি হচ্ছে সেখানে সবাই আলাদা 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 সেটে কনভার্টেড হয়ে যাচ্ছে। তার মানে কি ইন্ডিভিজুয়ালি স্প্লিট হয়ে যাচ্ছে। এই যে দেখো অরিজিনাল যে অটোমাটাটা ছিল সেই অরিজিনাল অটোমাটারিতেই চলে আসছে, কারণ কোনো রকমের মিনিমাইজেশন হচ্ছে না, যেটা ছিল সেখানেই আবার কনভার্সন হয়ে গেল। কারণ সবকটা সেট যখন আলাদা হয়ে যাচ্ছে, যদি ধরো দুটো মিলে একটা থাকতো তাহলে কিছুটা কমে যেত, কিন্তু দেখা যাচ্ছে যে যে সেটটা তৈরি হচ্ছে সবকটা ভেঙে যাচ্ছে, সব সিঙ্গেল সিঙ্গেল হয়ে যাচ্ছে। যদি ধরো এইটা থেকে যেত বা এইটা থেকে যেত তাহলে এই চারটে সেট হতো, চারটে স্টেট হতো। কিন্তু দেখা যাচ্ছে যে সব ভাঙতে 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 সব সিঙ্গেল সেটে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে লাস্ট মিনিমাইজেশন, যে আর এরপর আর মিনিমাইজেশন সম্ভব না, এবং যেটা অরিজিনালি ডিএফএ ছিল সেই ডিএফএটাই ফেরত এসে গেছে। অনেক ক্ষেত্রে হয়তো তোমাদের আরো স্প্লিট হতে পারে, কিন্তু আমাদের এখানে মিনিমাইজ করা যাচ্ছে না। কোশ্চেনটা যেটা দিয়েছে, দ্য গিভেন ডিএফএ is same as minimized DFA. This mean minimization of the given DFA is not possible for the given problem. তো যতক্ষণ অবধি এটা ভাঙা যাবে, ভেঙে যেতে হবে, সেখানে সবাই যদি সিঙ্গেল এসে যায় আসতেই পারে, যেমন এখানে সবাই সিঙ্গেল এসে গেছে। এবার আসছি কোশ্চেন নাম্বার 5। ইউজিং পাম্পিং লেমা প্রুভ দ্যাট দ্য সেট L
a to the power n b to the power n greater than equal to 1 is not regular. খুবই কমন কোশ্চেন এই কোশ্চেনটা। পাম্পিং লেমা ইউজ করে প্রুভ করো যে a to the power n b to the power n যেখানে n greater than equal to 1 is not regular. পাম্পিং ল্যাবে মেইনলি পাম্পিং মিন জেনারেটিং, এটা একটা রুল ফলো করে, সেই রুলটার উপর বেস করে কোন একটা ল্যাঙ্গুয়েজকে আমরা রেগুলার গ্রামার ও নন রেগুলার গ্রামার প্রুভ করতে পারি। তো এখান থেকে দেখো এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন থেকে এন গ্রেটার দেন ইকুয়াল এই যে হিন্টসটা দিয়েছে, এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজে স্ট্রিং গুলো পাবো। এল ইকুয়াল টু এন ইকুয়াল টু 1 হলে একটাই একটা বি, এন ইকুয়াল টু 2 হলে দুটো এ দুটো বি, এন ইকুয়াল টু 3 হলে তিনটে বি, এন ইকুয়াল টু 4 হলে চারটে বি, ডট ডট চলতে থাকবে এই স্ট্রিংটা। এখানে ওয়ান স্ট্রিং, কনসিডার ওয়ান স্ট্রিং ইন দিস ল্যাঙ্গুয়েজ, তো এখানে আমি এই স্ট্রিংটা পাচ্ছি। তো এবার আমি কি করবো দেখো, এবার যে মেন কাজটা করতে হবে, যে কোনো একটা স্ট্রিংকে তুমি নিয়ে নিতে হবে এদের মধ্যে থেকে। ধর আমি এই তিনটে বি নিলে, পুরো যে কোনো নিতে পারতে, আমি এটা নিলাম। এবার এটার উপর পাম্পিং লেমাটা অ্যাপ্লাই করবো। ডাব্লিউটা, এটা মানে ডাব্লিউ মানে হচ্ছে যে এটা ওয়ার্ড, সেই ওয়ার্ডটার আমি আগে লেন্থ দেখলাম, লেন্থ কত, মড ডাব্লিউ ইকুয়াল টু 6, আর এন কি ধরেছি 3, এনটা হচ্ছে আমি এখানে 3 ধরার জন্য এটা পেয়েছি, মড ডাব্লিউ 6। আমাকে প্রথমেই যেটা মড ডাব্লিউ বেরোচ্ছে সেটা দেখতে হবে গ্রেটার দেন ইকুয়াল টু এন কিনা। তার মানে কি আমি এন যেটা ধরেছি সে তার থেকে মডের ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল টু হতে হবে 6 গ্রেটার দেন ইকুয়াল টু 3। তার মানে এই জায়গাটাতে আমরা এসে গেলাম যেখানে 6 গ্রেটার দেন ইকুয়াল টু 3। তারপর আমরা কি পাবো, এক্স আর ওয়াই। এবার এক্স আই ওয়াই স্ট্রিং এর লেন্থটা বানাবো, এক্স আর ওয়াই লেন্থটা কি পাচ্ছি, তিনটে এক্স আর ওয়াই মিলিয়ে তিনটে এ পাচ্ছি। তার মানে কি এই যে লেন্থটা এক্স আর ওয়াই সেটা সবসময় লেস দেন ইকুয়াল টু এন হবে। এটা দেখো ঠিক হচ্ছে। তার মানে আমাকে এমন কয়েকজনকে এক্স আর ওয়াই ধরতে হবে যাদের লেন্থ এন এর লেস দেন ইকুয়াল টু হবে, কম বা সমান। যদি ধরো দুটো এ ধরতে তাহলে হতো না, দুটো এ লেন্থ হতো 2 হতো, আর এখানে 3 আসছে। তাহলে আমাকে এই নিয়মটা কিন্তু ফার্স্ট প্রুভ করতে হবে যে মড এক্স ওয়াইটা যেন লেস দেন ইকুয়াল টু এন হয়। তো 3 লেস দেন ইকুয়াল টু 3, ডেফিনেটলি এটা স্যাটিসফাইড হচ্ছে। তাহলে এবার ওয়াইটা কাকে ধরতে হবে, ওয়াইটা ধরতে হবে যেটা গ্রেটার দেন 0, মানে এর লেন্থটা 0 থেকে বেশি হতে হবে। আমি ধরো দুটো এ কে, মানে এর লেন্থ 2 আছে, দুটো এ কে ওয়াই ধরেছি। এটা তোমাদের উপর চয়েস করছে কিভাবে ধরবে, কিন্তু তোমাকে মেইন যে লজিকটা হচ্ছে এক্স ওয়াই লেন্থটা যেন এন এর থেকে সমান বা ছোট হয়, ওয়াই যেন গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, আর আগেই মড ডাব্লিউ যেটা দেখতে পাচ্ছ গ্রেটার দেন ইকুয়াল টু এন হয়। তো এই রুলস গুলো স্যাটিসফাই করে এক্স ওয়াই জেড পেয়ে গেলাম। দেখো যখনই এক্স ওয়াই জেড পেয়ে গেলাম, এবার আমি যে এটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে, যেহেতু ডাব্লিউ ইকুয়াল টু এক্স ওয়াই জেড পেয়েছি, এবার এক্স ওয়াই টু উপর আই জেড, এক্স ওয়াই টু উপর আই জেড, এবার এই অ্যাপ্লাই করে যাব, এই জায়গাটাকে আমি অ্যাপ্লাই করে যাব কিভাবে দেখো। এই জায়গাটা দেখো কি, এক্স ওয়াই টু উপর আই জেড, এক্স ওয়াই টু উপর আই জেড যেটা বানাবো এখানে ভালো করে দেখো, এক্স ওয়াই টু উপর আই জেড, আই এর মান 1 ধরেছি, তাহলে 1 ধরলে কি হচ্ছে, এ দুটো এ তিনটে বি। এবার তার মানে কি এটি দুটো এখানে কি আসছে, কিউ বি কিউ, যেটা ল্যাঙ্গুয়েজে পাওয়া যাবে। মানে কি আমরা যখনই পাম্প করে যাব, এবার দেখবো যারা যারা তৈরি করছে তারা কি ল্যাঙ্গুয়েজটাকে ভায়োলেট করে যাচ্ছে, না না ভায়োলেট করছে না, কিউ বি কিউ তো ল্যাঙ্গুয়েজের মধ্যে অ্যাভেলেবেল। এবার আয়ের মান যদি 2 ধরে দিই, তাহলে দেখো ওয়াই কি ধরেছিলাম, ওয়াই তো দুটো এ ধরেছিলাম, তাহলে দুটো এ স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার মানে দুটো এর দুবার চারটে এসে যাবে, একটা এ চারটে তিনটে বি। তার মানে এখানে চলে আসছে এটি তো 5 এসে যাচ্ছে বি কিউ। তার মানে কি এটি টু পাওয়ার 5 এসে যাচ্ছে, কিন্তু এটি টু পাওয়ার 5 তো কখনোই ল্যাঙ্গুয়েজে আসবে না, কারণ আমাদের ল্যাঙ্গুয়েজটা কি দেওয়া ছিল, ল্যাঙ্গুয়েজ দেওয়া ছিল এটি টু পাওয়ার এন বি টু পাওয়ার এন, এখানে এন গ্রেটার দেন ইকুয়াল টু 1। তার মানে এন এর মান 1 হলে একটা বি, এন এর মান 2 হলে দুটো এ দুটো বি, 3 হলে তিনটে বি, 4 হলে চারটে বি, কিন্তু এখানে কখনোই এটি টু পাওয়ার 5 বি টু পাওয়ার কিউ আসছে না। তার মানে এই ল্যাঙ্গুয়েজটা কোনোভাবেই গ্রামার রেগুলার ল্যাঙ্গুয়েজ হচ্ছে না। রেগুলার ল্যাঙ্গুয়েজ যদি হতো তাহলে ওয়াইটার স্কোয়ার কিউ যাই করি না কেন, এভরি টাইম যেন আমাদের ওই ল্যাঙ্গুয়েজের মধ্যেই স্ট্রিংটা তৈরি হতো, কিন্তু পাম্প করে দেখা যাচ্ছে ল্যাঙ্গুয়েজের মধ্যে স্ট্রিংটা তৈরি হচ্ছে না। তো এল ইজ নট রেগুলার ল্যাঙ্গুয়েজ। হোপফুলি তোমরা প্রবলেমটা বুঝেছো। খুবই এই পাম্পিং লেমা নিয়ে অনেকের অসুবিধা হয়, এইটা ইজি ওয়ে যেটা আমি এখানে বানিয়ে দিয়েছি তোমাদেরকে। এইভাবে তোমরা যদি প্রবলেমগুলো সলভ করো, যে কোনো পাম্পিং লেমা নিজেই বানাতে পারো। প্রথমে দেখো, প্রথমে ল্যাঙ্গুয়েজটা সেটটা স্ট্রিংটা বানিয়ে নেবে, বানিয়ে নেওয়ার পর এবার ডাব্লিউটা খুঁজে বেড়াবে, কন্টে নেবে যে কোনো একটা ডাব্লিউ যেখানে এন গ্রেটার দেন ইকুয়াল টু এন হবে,
এক্স ওয়াই লেস দেন এন হবে এবং ওয়াই মড ওয়াই গ্রেটার দেন 0 হবে। এইভাবে এটা আলটিমেটলি তোমরা চেক করে করে যাও। ফাইনালি যদি দেখো যে এক্স ওয়াই জেড এর পাওয়ার পর ওই পাম্প করতে পারছে, মিন এক্স টু পাওয়ার ওয়াই আই এক্স ওয়াই টু পাওয়ার আই জেড, তাহলে জানবে যে এটা ল্যাঙ্গুয়েজটা কারেক্ট ল্যাঙ্গুয়েজ, আদারওয়াইজ ইট ইজ নট এ রেগুলার ল্যাঙ্গুয়েজ। তো এইভাবে আমরা একটা ল্যাঙ্গুয়েজ আমরা রেগুলার কিনা প্রুভ করতে পারছি। এবার কোয়েশ্চেন নাম্বার বিটা আসতে থাকো। কোয়েশ্চেন নাম্বার বিটা এবার দেখো, কনস্ট্রাক্ট দ্য রেগুলার এক্সপ্রেশন ফ্রম দ্য গিভেন অটোমেটা ইউজিং আর্ডেন থিওরেম। অনেক সময় বলে দেয় না আর্ডেন থিওরেম অ্যাপ্লাই করতে, বাট তোমরা ডেফিনেটলি যখনই কোনো একটা অটোমাটা থেকে রেগুলার এক্সপ্রেশন বানাতে দেবে, সেটা আর্ডেন থিওরেম দিয়েই হবে। মানে অটোমাটা মিন এটা একটা অটোমেটেড ডায়াগ্রাম দেওয়া আছে, সেইখান থেকে আমি আর্ডেন থিওরেম অ্যাপ্লাই করে রেগুলার এক্সপ্রেশন মিন এই অটোমাটাটা কি এক্সপ্রেশন স্যাটিসফাই করে সেটা বের করতে হবে। তো এই যখনই একটা অটোমাটা দিয়ে দেবে, এই অটোমাটাটাকে প্রথমেই করতে হবে আমার যে এখান থেকে কি কি এক্সপ্রেশন হতে পারে। তো আরেকটা জিনিস বুঝে রাখবে যে এই যে সেটটা দেওয়া আছে স্টেটগুলো, এই সেটগুলোর মধ্যে যেহেতু একটা ফাইনাল সেট আছে, সেই ফাইনাল স্টেটটাকে খুঁজে বার করতে হবে। দেখো কিউ ওয়ান হচ্ছে এখানে ফাইনাল সেট, কিউ ওয়ান হচ্ছে ফাইনাল স্টেট, তাহলে কিউ ওয়ান এর উপর আমাকে অ্যান্সারটা পাবো। তাহলে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি, কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি, তাহলে কিউ ওয়ান ইকুয়াল টু কি পাচ্ছি দেখো, কিউ ওয়ান ইকুয়াল টু কিউ ওয়ান জিরো, কিউ ওয়ান এর উপর জিরো অ্যাপ্লাই করছি, এটা একটা পাচ্ছি। আর এখানে কি আছে দেখো কিউ থ্রি, মানে এই কিউ ওয়ান এর উপর কারা কারা ইনপুট হিসেবে এসে যাচ্ছে, কারা কারা ইনপুট হিসেবে এসে যাচ্ছে। এক হচ্ছে কিউ ওয়ান এর কাছে যারা যারা এসে যাচ্ছে সেটা হচ্ছে ইনিশিয়াল সেটটা, এটা এমটি সিম্বল। একটা কিউ থ্রি থেকে এসে যাচ্ছে কিউ থ্রি জিরো, একটা হচ্ছে কিউ ওয়ান থেকে এসে যাচ্ছে যেটা হচ্ছে কিউ ওয়ান জিরো, দেখো কি সেলফ লুপ কিউ ওয়ান জিরো। তার মানে কি প্রত্যেকটা স্টেটের উপরে আমরা দেখবো যে কারা কারা ইনপুট এসেছে। একটা এমটির জন্য এমটি কিউ থ্রি থেকে জিরো দিয়ে একটা এসছে, মানে কিউ থ্রি ইন্টু জিরো, আর একটা কিউ ওয়ান থেকে জিরো দিয়ে কিউ ওয়ান এসছে, তার মানে এই তিনটে যে ইনপুট হিসেবে এসছে। কিউ টু, কিউ টুর ক্ষেত্রে কিভাবে এই জিনিসটা হবে দেখো, কিউ টুর ক্ষেত্রে সেম ভাবে জিনিসটা কাজ করবে। কিভাবে না, কিউ টুর উপর কারা কারা ইনপুট হয়েছে দেখো, একটা হচ্ছে কিউ ওয়ান থেকে ওয়ান দিয়ে এসছে, কিউ ওয়ান থেকে ওয়ান, একটা কিউ টু থেকে ওয়ান দিয়ে এসছে, আরেকটা হচ্ছে কিউ থ্রি থেকে ওয়ান দিয়ে এসছে, তিনটে ইনপুট এসছে, তার মানে তিনটে এখানে অ্যাপ্লাইড হয়ে গেছে ইনপুট হিসেবে। সিমিলারলি কিউ থ্রি, কিউ থ্রির উপর কি ইনপুট আছে কিউ টু জিরো, তাহলে কিউ টু জিরো, এখানে আমার তিনটে স্টেট পাচ্ছি। এবার তিনটে স্টেটের মধ্যে অ্যান্সারটা কোথায় হবে, অ্যান্সারটা হবে কিউ ওয়ানে, যেহেতু ফাইনাল সেট। তো এখন আমাকে এক্সপ্রেশনটা বানাতে হবে। এক্সপ্রেশনটা বানাবার সময় আমাকে আর্ডিয়ান থিওরিম অ্যাপ্লাই করার কথা বলতে। আর্ডিয়ান থিওরিম বলছে কি, আর ইকুয়াল টু কিউ প্লাস আর পি যদি এক্সপ্রেশন হয়, তাহলে সব সময় আর ইকুয়াল টু কিউ পি স্টার হবে তার সলিউশন। আরটা যদি রিপিট করে এখানে আর আর, তাহলে কিউ পি স্টার এটা হবে তার সলিউশন। তো এটা কি করে আমরা সলিউশন পাবো সেটা এই এক্সপ্রেশন থেকে এগুলো ক্যালকুলেট করবো, এবং ফাইনালি আমাকে ফাইনাল স্টেটের উপর অ্যান্সারটা পেতে হবে কিউ ওয়ান এর উপর। দেখো এগোচ্ছি, তো এই সলিউশনটা কিভাবে আসছে দেখো, এই তিনটে যে এক্সপ্রেশন আছে তার মধ্যে কি করেছি, কিউ থ্রি যে মানটা, কিউ থ্রি ইন ইকুয়েশন টু, তার মানে কিউ থ্রির যে মানটা আছে কিউ টু জিরো, সেটা ইকুয়েশন টু তে বসিয়ে দিয়েছি এখানে কিউ টু জিরো। কেন বসালাম, এখানে কিউ টুটা কমন যাবে, কিউ টুটা যদি কমন যায় তাহলে এখানে ওয়ান থাকলো আর এখানে জিরো ওয়ান থাকলো। এবার আর্ডিয়ান থিওরেম যদি ভাবো, এটা আর, এটা আর, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি, তাহলে ইজিলি বলতে পারবে আর ইকুয়াল টু মানে কিউ টু ইকুয়াল টু এই কিউ পি স্টার, মানে কিউ মানে কিউ ওয়ান ইন্টু ওয়ান, আর পি স্টার মানে ওয়ান প্লাস জিরো ওয়ান তার হোল স্টার। এটা আমি পেয়ে গেলাম কিউ টুটা। এবার এই কিউ টুটাই আমি আবার কিউ থ্রিতে বসিয়ে দিলাম, যেটা পেলাম সেখানে বসিয়ে দিলে কি হলো, কিউ টুর মানটা এই পুরোটা বসিয়ে দিলাম এখানে। কেন বসালাম এই মানটা, কারণ কিউ থ্রি মানটা যদি পেয়ে যাই আমি ইকুয়েশন ওয়ানে, আমি ওটা বসাতে পারবো, কারণ ইকুয়েশন ওয়ানটা দেখো ফাইনাল অ্যান্সার পাবো, কারণ ইকুয়েশন ওয়ানের মধ্যেই আমার অ্যান্সারটা আছে। ইকুয়েশন ওয়ান মানে কিউ ওয়ান যেহেতু ফাইনাল, ইকুয়েশন ওয়ানটাই আমাকে মেন। তাহলে কিউ থ্রি মানটা যখন ফার্স্টে কি করলাম, এই কিউ থ্রিটা এখানে বসিয়ে কিউ টুটা পেলাম, কিউ টুটা যেই পেয়ে গেলাম সেই কিউ টুটা আবার কিউ থ্রিতে বসিয়ে কিউ থ্রিটা পেয়ে গেলাম, আমি কিউ থ্রি এখানে পুট করে দিলাম। এইভাবে আমরা জিনিসটা এখানে ক্যালকুলেট করছি, যে ক্যালকুলেশন মানটা পাচ্ছি। তো এখানে কিউ ওয়ান আলটিমেটলি কিউ ওয়ানটা কিউ থ্রিটা এখানে পুট করে কিউ ওয়ানটা কমন নিলাম, সেই কমন নেওয়ার পর এই কিউ ওয়ান এর মানটা এখানে এসে গেল। এবার কিউ ওয়ান আর আর্ডেন থিওরেম যদি অ্যাপ্লাই করি, এখানে কিউ ওয়ান কমন নিল, এটা আবার কিউ আর যদি ধরি, এটা হচ্ছে কিউ আর পি, তাহলে আর ইকুয়াল টু
আর ইকুয়াল টু কিউ প্লাস আরপি। এখানে কিউটা কি, কিউটা এই প্লাসের পর যেটা আছে এমটি, তাহলে ওটা কিউ ইন্টু এই পুরোটার হোল স্টার। দেখো এখানে আর এমটির সাথে কোনো কিছু এক্সপ্রেশন গুণ করা মানে এমটিটা ভ্যানিশ হয়ে যাবে। তার মানে কি, কিউ ওয়ান ইকুয়াল টু এই পুরোটার হোল স্টার হচ্ছে এক্সপ্রেশন। তার মানে হচ্ছে কিউ ওয়ান যখন পাচ্ছি, কিউ ওয়ান হচ্ছে অ্যান্সার, এটা জেনারেট করছে। So the regular expression from the above given automata is 0 plus 1 into 1 plus 0 into 1 whole star into 0 0 তার হোল স্টার। এইটাই ফাইনাল অ্যান্সার হলো। দেখো যে অ্যান্সারটা পাবো সেখানে 0 আর 1 এর কম্বিনেশন হবে, সেখানে কোনো স্টেট থাকবে না। তো আমি এইভাবে প্রত্যেকটা ক্যালকুলেশন করলাম। আমাদের ধরতে হবে কার উপর কাকে বসিয়ে আলটিমেটলি ফাইনাল আমি পৌঁছাতে পারবো, ফাইনাল অ্যান্সারটা পৌঁছাতে পারবো, সেটাই হলো এখানে রেগুলার এক্সপ্রেশন অফ দ্য গিভেন অটোমেটা। নেক্সট কোয়েশ্চেন আসছি, কোয়েশ্চেন নম্বর 6 আসছি। কোয়েশ্চেন নম্বর 6 দেখো কি বলছে, ডিজাইন এ মিলে মেশিন দ্যাট কম্পিউট 2 to the power n 2s কমপ্লিমেন্ট অফ গিভেন বাইনারি নাম্বার। যে কোনো একটা বাইনারি নাম্বারে 2s কমপ্লিমেন্ট করে দেবে। 2s কমপ্লিমেন্ট মানে জানো তোমরা, যখন আমরা বাইনারি নাম্বার নিই, ধরো এটা একটা বাইনারি নাম্বার দিয়েছে, 2s কমপ্লিমেন্ট করলে কি হবে, 1s কমপ্লিমেন্ট করলে 0 1 1 0, তার সাথে এক যোগ হবে, তার মানে কি 0 1 1 1, তাহলে এটা হবে 2s কমপ্লিমেন্ট 0 1 1 1। তো যে কোনো বাইনারি নাম্বারকে প্রথমে জিরো গুলো 1 করে তারপর প্লাস 1, এটা করতে গিয়ে একটা লজিক বানানো হবে। লজিকটা কি দেখো, যদি ডাইরেক্টলি তুমি 2s কমপ্লিমেন্ট করতে চাও, যতক্ষণ অব্দি 1 আসছে, মানে ফার্স্ট 1 আসছে, সেই 1টা লিখবে, তারপরে বাকিগুলো একে অপরে কমপ্লিমেন্ট হয়ে যাবে, 0টা 1 1 0, মানে এটা হবে অ্যান্সারটা 0 1 1 1 0 1 1 1। এই অ্যান্সারটা আমার এখানে পেয়ে যাবো। তো এই কনসেপ্টটাতে আমরা অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে ইনপুটটা দেখে নেবো কি হতে পারে, 0 আর 1। মানে ধরো তোমাকে একটা বাইনারি নাম্বার দিয়েছে 1 0 0 1 0 0, এটা যদি তুমি ম্যানুয়ালি করো তাহলে প্রথমে 1 কমপ্লিমেন্ট করে নিয়ে তারপর এক যোগ করতে হবে। কিন্তু যদি ডাইরেক্ট করো, তাহলে যতক্ষণ অব্দি 1 আসছে সব বিট গুলো সেম রাখবে, যখনই 1 এসে হবে 0 গুলো 1 1 গুলো 0, তখনই হবে এটা অ্যান্সার। তার মানে এই যে আইডিয়াটা, এই আইডিয়াটাকে ইউজ করবো। 2's complement equal to 1's complement plus 1, এটা প্রথমে লিখে নিলাম। 1's complement of binary number convert 1 to 0 0 to 1, এটা বলে দিলাম। This approach goes as follows: start from left right to left, right to left এর দিকে এগোবো, যেটা যেভাবে আমি এগোচ্ছিলাম। Ignore all zeros, জিরো গুলো ইগনোর করছি। When 1 comes, ignore it, 1 এলে ইগনোর করবো, and then text complement for every bit, remaining bit গুলোকে কমপ্লিমেন্ট করবো। ধরো 0 এসে ইগনোর ইগনোর 1, এত অব্দি ইগনোর। এবার যেগুলো আসছে সেগুলো 0টা 1 1টা 0 হয়ে গেল। তো এটা গেল মেন লজিক, যেটা থ্রু দিয়ে কাজটা হচ্ছে। তো এটা 1 0 0 1 0 0, তার 1's কমপ্লিমেন্ট করলে এটা পেলাম, তার সাথে এক যোগ করলে এটা নর্মালি দেখো এটাই এসছে। মানে ম্যানুয়াল করে যেটা পাবে আর যে রুলটা বানালাম সেটাতে একই ভ্যালু পাবে। তাহলে এখানে তার আমরা মিলে মেশিনটা বানাবো কি করে, দেখো যখনই ইনিশিয়াল স্টেট দিলাম, এখানে ইনিশিয়াল স্টেটে Q0 ধর, এটা ইনিশিয়াল স্টেট দিলাম, এটার উপর আমি যখনই 0 অ্যাপ্লাই করছি, আউটপুটটা কোনো চেঞ্জ হচ্ছে না, মানে 0তে 0ই থাকছে। 0 ইনপুট দিচ্ছি, 0ই থাকছে, মানে এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। যখনই 1 এসে যাচ্ছে, তখন 1 এর জন্য 1ই রাখা হচ্ছে, প্রথম 1টা, কারণ প্রথম 1টা যখন এলো এখানেই সেটা রয়ে গেল। এইবার 0 আসলে 1 হবে, 1 আসলে 0 হবে। তো দিস ইজ দ্য ইজি ডায়াগ্রাম। কত ইজি দেখো, সিম্পল ভাবে হয়ে যাচ্ছে। এবার তোমরা যদি চেক করে দেখতে চাও, যে কোনো একটা নাম্বার নাও, ধরো আমি একটা বাইনারি নাম্বার নিলাম 0 1 1 0 1, এটা 2's কমপ্লিমেন্ট করতে দেখি এই ছবিটার উপর করলে 0 এসছে, তার মানে প্রথমে যখন 0 এসছে নো চেঞ্জ, মানে এদিক থেকে যখন আমরা স্ক্যান করছি 0 এসছে। এটা দেখো ফার্স্ট 0 এসছে, এটা 0 নেই, তার মানে প্রথম হলো 1, তাহলে 1 এলো মানে কি, আমি 1টা 1ই রেখে দিলাম। এটা হচ্ছে রাইট টু লেফট হচ্ছে, কিন্তু সবসময় এই দিক থেকে সিম্বলটা নিচ্ছে। তো এই 1টার জন্য এইবার 1টা 1ই রয়ে গেল। এবার পরেরটা দেখো, 0টা কি হয়ে গেল, 1 হয়ে গেল। 1টা 1 আসলে আউটপুট কি হচ্ছে, 0 যাচ্ছে, আবার 1 আসলে 0 এসছে, 0 আসলে 1 হচ্ছে, তাহলে অ্যান্সারটা এটা। তো যে কোনো বাইনারি নাম্বার 2's কমপ্লিমেন্ট করলে ইজি ওয়েতে এটা হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে 0 থাকলে কোনো চেঞ্জ হচ্ছে না, 1 থাকলেও চেঞ্জ হচ্ছে না, এগিয়ে দিচ্ছে। বাট পরেরটা 0টা 1 1টা 0 হচ্ছে। সো দিস ইজ দ্য মিলে মেশিন ফর দ্য অ্যাবাভ প্রবলেম। তো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা সলভ হলো।
নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, find regular expression over a comma summation a comma b for the language defined as follows. এর জন্য রেগুলার এক্সপ্রেশন কি হতে পারে, এটা তো পারে n b টু পারে m, এখানে nm গ্রেটার দেন 0 আর nm গুণ nm যদি একসাথে না হয় যেটা 2 এর চেয়ে বেশি হয়ে যাবে, তাহলে দুটো গ্রেটার দেন 0 আর nm গ্রেটার দেন ইকুয়াল টু 2। তাহলে যদি 1 n এর মান 1 নিই আর m এর মান 2 নিই, n এর মান যদি 1 m এর মান 2 গ্রেটার দেন 2 নিই, তার মানে কি n এর মান 1 আর nm গ্রেটার দেন 2 2 nm গ্রেটার দেন 2, তাহলে এবার কিভাবে এগোবে জিনিসটা দেখো, n এর মান যদি 1 নিই তাহলে m গ্রেটার দেন 2 হতে হবে, কারণ এটা গ্রেটার দেন 2 ইকুয়াল টু হতে গেলে n এর মান 1 আর m এর মান 2, তবে গুণ করলেই তো তবে 2 আসবে আর গ্রেটার দেন 2 হবে। আর যদি n 2 হয় আর m 1 হয় তাহলেও এখানে n ইন্টু m করলে গ্রেটার দেন 2 আসবে। এবার যদি n এর মান 2 হয় m এর মান 2 হয় তাও 2ই আসবে। তার মানে আমরা এই সিচুয়েশন গুলো ধরতে পারি, একটা 1 আর m2 গ্রেটার দেন 2, n গ্রেটার দেন 2 আর m 1 ধরলেও হওয়া যায়, আর দুটোই 2 2 ধরলেও আমার এই ফর্মুলাটাকে খেটে যাবে। তাহলে আমরা তিনটে সিচুয়েশনে এটা আসতে পারে। কারণ n1 m2 হলে কি হবে, একটা n m এর মান 2 হলো বা 2 এর বেশি, a একটা হলো আর 2 সমান হলো বা 2 এর বেশিও, দেখো 2 এর বেশি মানে তিনটে b, এটা ধরলাম। আবার n এর মান একটা 4টে b হতে পারে, এভাবে একটা হতে পারে, এটা একটা সিচুয়েশন আসতে পারে। এবার n2 মানে দুটো a একটা b, তিনটে a একটা b, 4টে একটা b, এটা একটা সিচুয়েশন আসতে পারে। দুটো n এর মান 2 আর m এর মানও 2, মানে দুটো এ দুটো বি, তিনটে বি, চারটে বি, এইভাবে হচ্ছে। তার মানে কি প্রথমে তোমরা যখন এই সিচুয়েশনটা অ্যারেঞ্জ করবে আগে দেখো এন এম গ্রেটার দেন 2 আছে, কি কি কারণে এন এম গ্রেটার দেন 2 হতে পারে, তো সেই কারণগুলো আগে তোমাকে বের করতে হবে যে কি কি কারণ হতে পারে, এন কি কি ভ্যালুর জন্য হতে পারে। একের জন্য আর এম এর মান 2 এর গ্রেটার দেন 2 এর জন্য হতে পারে, 2 এর এন এর মান 2 আর এম এর একের জন্য হতে পারে, 2 এর জন্য হতে পারে, এইভাবে এই জিনিসটা হতে পারে। এবার নেক্সট প্রবলেম আসছে, নেক্সট প্রবলেমটা কি বলছে, L2, L2 এটা দেওয়া আছে W where mod W W mod 3 equal to 3। এবার এখান থেকে একটা আমাকে ল্যাঙ্গুয়েজ বানাতে হবে, যে কিভাবে দেখো, mod W W mod W mod 3 মানে এটা লেন্থ অফ 3 ইকুয়াল টু যেন 0 হয়, তার মানে এমন এবি ধরবে যেখানে 3 দিয়ে ভাগ করা যেতে পারে, সেই সিচুয়েশনটা তোমাকে ভাবতে হবে। যেমন এমটিকে 3 দিয়ে ভাগ করা যেতে পারে। এবার দেখো একটা এ দুটো বি আছে, মানে কি এটাকে 3 আছে, এটাকে 3 দিয়ে ভাগ করলে 0 আসবে, এটাকে 3 দিয়ে, এটা 3 দিয়ে, এটা 3 দিয়ে, মানে বিভিন্ন সিচুয়েশনে আসতে পারে। একটা এ দুটো বি, এ বি যে কোনো ভ্যালু, এ দুটো বি, এ বি দুটো এ, একটা বি দুটো এ, এ বি, তিনটে বি, এই সিচুয়েশন গুলো যেখানে আসছে সেগুলো হচ্ছে আমার ছবির মধ্যে আঁকতে হবে। দেখো এই স্টেটটা আমার কিন্তু অ্যান্সারের মধ্যে পড়বে। তো এখানে দেখো এ বি কি হতে পারে, এ এ এ এ বি, তার মানে এ বি টাই পেয়ে গেলাম, এখান থেকে এ বি আসতে পারে, এ বি এ এ বি আসতে পারে, এরকম সিচুয়েশন কি কি হতে পারে। আবার দেখো এটা কি ফাইনাল করলাম, এটাকে ইনিশিয়াল করলাম, বি বি এ, তার মানে বি বি ও আসতে পারে। তার মানে তিনটে দিয়ে এই যে ছবিটা আঁকা যাচ্ছে, দেখো Q0 এখান থেকে এও, এটা এ কমা বি মানে এখান থেকে এও হতে পারে, বি হতে পারে, এখানেও এ হতে পারে, বি হতে পারে, আবার এখান থেকেও এ বি হতে পারে। তার মানে কি তোমার তিনটে দিয়ে যে কোনো সিচুয়েশনে তুমি ছবি আঁকতে পারছো। তার মানে কি এখান থেকে এখানে যখন যে কোনো স্ট্রিং ফিরে আসবে, তিনটে ইনপুট নিতে বাধ্য হবে, এবং এ বির যে কোনো তিনটে ইনপুট, যে কোনো কম্বিনেশন তিনটে ইনপুট নিতে বাধ্য হবে। তাহলে আমরা এখান থেকে L2টা আমরা পেয়ে যাচ্ছি। স্মল এ থেকে প্রোটেকশন দেওয়া আছে। এবার এই স্ট্রিংটা, যে স্ট্রিংটা এখানে দেওয়া আছে, এই স্ট্রিংটাকে আমার লেফট মোস্ট রাইট মোস্ট ডেরিভেশন করে আনতে হবে। তো লেফট মোস্ট আর রাইট মোস্ট ডেরিভেশনে আমাকে স্ট্রিংটার করসপন্ডিং ভ্যালুটা আনতে হবে। দেখো কিভাবে আমি এগোচ্ছি, ভালো করে স্টেপ বাই স্টেপ দেখো। তো প্রথমেই এই প্রোটেকশন গুলো লিখে নিলাম, এটা টার্গেট করলাম, আমি এস থেকে এবি নিলাম, যেহেতু এটা দিয়ে স্টার্ট হচ্ছে তার জন্য এস থেকেই সবসময় স্টার্ট করতে হবে। এবার বি এর জন্য আমি এ বি নিলাম, দুটো বি। এবার এই বি এর জন্য যে ভ্যালুটা আছে, এই বি এর জন্য যে ভ্যালুটা আছে এটা বসিয়ে দিলাম, তা তিনটে এ এসে গেল, এই করসপন্ডিং বি রয়ে গেল। এবার বি থেকে যেটা ভ্যালুটা আছে বিএস বসালাম, তাহলে এখানে বিটা এসে গেল। এইটাকে দেখে দেখে উপরে প্রোটেকশন গুলো বসাতে হবে। এবার এসের জায়গায় বি এ বসালাম, তাহলে এটা এসে গেল। ফাইনালি দুটো বি পড়ে আছে, দেখো লেফট থেকে রাইটের দিকে বসিয়ে যাচ্ছি। এ বি এ বসালাম, এই বি এর জায়গায় একটা স্মল বি বসালাম, ফাইনালি বি এর জায়গায় এস বসালাম, বিএস বসালাম, আর এস এর জায়গায় এ বসিয়ে দিলাম। তার মানে কি এই স্ট্রিংটা আমার এসে গেল, যেটা হচ্ছে লেফট টু রাইট বসিয়ে বসিয়ে আমি পেয়ে গেলাম। লেফট মোস্ট ডেরিভেশন আমি লেফটের প্রোটেকশন গুলো বসিয়ে
রাইটের প্রোডাকশনের দিকে যেতে হবে, হ্যাঁ, লেফট টু রাইটে পেয়ে যাবো। এ যেটা আছে এ এ ক্যাপিটাল বি বসিয়েছি ফার্স্টে, বা বি এর জায়গায় এ বি বসিয়েছি। এবার বি এর জায়গায় বিএস বসিয়েছি, এস এর জায়গায় বি এ। তার মানে কি এখান থেকে এই আমি রাইট মোস্ট আগে বসালাম, তারপর বিটা পড়ে গেল। বি এর জায়গায় এখানে আমি যেটা বসিয়েছি, এস এর জায়গায় বি এ বসিয়ে সে স্টপ করেছি এই পাশটা, তাহলে বি পড়ে থাকবে। বি এর জায়গায় এবিবি, এবার এবিবির জায়গায় বা এই বিটার মধ্যে এই বিটাতে বিএস বসিয়েছি, তাহলে এসটাতে আবার আমি এখানে বসাবো, সবসময় রাইট মোস্ট বসাতে পারবো এবি, আর এই বিতে ফাইনালি বি বসালাম। দেখো এই স্ট্রিংটা এসে গেল, যে স্ট্রিংটা রাইট মোস্ট ডেরিভেশন থেকে। রাইট মোস্ট মিন রাইট মোস্ট সিম্বলটা আগে বসাবে, তারপর এই স্ট্রিংটাকে ম্যাচ করিয়ে যাবে যে আমার কি জায়গায় পৌঁছাতে হবে। নেক্সট কোয়েশ্চেন আসছি, কোয়েশ্চেন নাম্বার দেখো এইটাতে সিটা, ফাইন্ড রেগুলার এক্সপ্রেশন ওভার সামেশন এ কমা বি ফর দ্য ল্যাঙ্গুয়েজ ডিফাইন্ড অ্যাজ ফলোস। L2 দেওয়া আছে, যেখানে মড W3, এটা অলরেডি এই কোয়েশ্চেনটা আগেই একবার এই কোয়েশ্চেনেই দিয়েছিল, দেখো তোমাদের মড W মড করে মড 3 করে 0 আসবে, তার মানে আমরা জানি ডাব্লিউটা এবি আছে, তাহলে এই এ কমা বি, এ কমা বি আর এ বি, মানে এখান থেকে যে যে তিনটে সিম্বল দিয়ে ফাইনালে পৌঁছাবে, এখান থেকে ইনিশিয়াল দিয়ে শুরু করে আর তিনটে সিম্বল দিয়ে, সেটা তিনটে এ হতে পারে, তিনটে বি, এ বি এ হতে পারে, বি 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 হতে পারে, যে কোনো কম্বিনেশন হতে পারে। তো নেক্সট কোয়েশ্চেন আসি, তো এই কোয়েশ্চেনটা রিপিট ছিল। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, construct PDA to accept L equal to WCWR। পিডিএ বানাতে হবে, পিডিএ মিন পুশ ডাউন অটোমেটা। সেই পুশ ডাউন অটোমেটার কিভাবে কাজ করছে দেখো, WCWR, ডাব্লিউটা এ আর বি কে বিলং করে, WR মানে রিভার্স। তো এখানে এমটি স্ট্যাক এন্ড ফাইনাল স্ট্যাকের থ্রু দিয়ে এটা বানাতে হবে। পিডিএ এর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে WCWR, আমাকে ডাব্লিউটা আগে ধরে দেবে কি হতে পারে, ডাব্লিউটা এবি, তাহলে এবির জন্য কি কি স্ট্রিং আসতে পারে, তাহলে এখানে এ যদি শুধু এ বসায় তাহলে কি হতে পারে, এ সি এ, বি সি বি। তো এই জায়গাটাতে আমার আগে প্রথমেই ভাবতে হবে যে কি হচ্ছে। ডাব্লিউতে এবি মধ্যে বিলং করে, তার মানে এবির মধ্যে যা যা হবে সেইগুলোই করব। এবার যদি আমি এ বি ধরি, তাহলে এটা রিভার্স করলে এ বি আসবে, বি এ ধরলে রিভার্স করলে এ বি আসবে, এ ধরলে রিভার্স করলে এই আসবে, এরকম স্ট্রিং গুলো আগে ভেবে নিতে হবে। এবার এখান থেকে ট্রানজিশন রুল বানাতে হবে। ধরো আমি এটা ধরেছি এসি, এটা Q0 ইনিশিয়াল স্টেট, এসি হচ্ছে আমার স্ট্রিংটা, আর Z0 হচ্ছে স্ট্যাক সিম্বল। এবার নেওয়ার সময় Q0 এ Z0 দিয়ে একটা রুল বানাবো। এই রুলটাতে কি করলাম, যখন এ আসবে এটা পুশ করে দিলাম, তার মানে এ আসলে স্ট্যাকে পুশ করে দিলাম, তার মানে এই রুলটা হলো স্ট্যাকে পুশ হয়ে গেল। Q0 এ Z0 হচ্ছে Q0 এ Z0, তার মানে এখানে একটা সিম্বল স্ক্যান হয়ে গেল, তাহলে সি এ, আর এখানে ওইদিকে চলে গেল স্ট্যাকে। এবার এখন কি হচ্ছে, Q0 সি আর এ দিয়ে রুল বানাতে হবে। Q0 সি আর এ দিলে আমি দেখলাম একটা অন্য সেটে পাঠিয়ে দিলাম Q1, আর এটা এই রেখে গেলো, তার মানে কি আমি ইগনোর করলাম সিটাকে, নাইদার স্ট্যাকে পুশ করলাম, ইগনোর করে গেলাম, তার মানে কি এখানে সিটা স্ক্যান হয়ে বেরিয়ে গেল, আর স্ট্যাকেও পুশ হলো না, তার মানে Q0 এ Z0 রয়ে গেল। এবার Q1 এ পৌঁছে দিচ্ছি সেটটাকে, Q1 এ দিয়ে একটা রুল বানাতে হবে। Q1 এ দিয়ে কি বানিয়েছি, ফাইনাল স্টেট আর এমটি। ফাইনাল স্টেট, এখানে সিম্বল স্ক্যান হয়ে গেছে, আর এদিকে Z0 আছে, তার মানে এটা এমটি হয়ে গেছে, আর Z0 অ্যাকসেপ্টেড। সিমিলারলি এইভাবে আরেকটা রুলস তোমরা এবার বানিয়ে যাবে, যেমন আরেকটা স্ট্রিং নিলাম বি সি বি এর উপর, Q0 বি জেড 0, তার মানে Q0 বি Z0 যেন একটা রুল বানালাম, যেটা স্ট্যাকে পুশ হয়ে যাবে। এবার সি যখনই আসবে, সিটার জন্য ইগনোর হয়ে যাবে, এটা ইগনোর করেছি, দেখো Q1 এ পাঠিয়েছি, বিটা বি রয়ে গেছে, এখান থেকে একটা করে সিম্বল শেষ হয়ে যাচ্ছে। এবার Q1 বি বি দিয়ে একটা রুল বানাবো, কি QF, এখানে খালি হয়ে যাচ্ছে, আর Z0 পড়ে যাচ্ছে, তাহলে এটা অ্যাকসেপ্টেড। এইভাবে আমরা বিভিন্ন স্ট্রিং নিয়ে বিভিন্ন রুলস গুলোকে আমরা বানাতে থাকবো, এবং সেই রুলস গুলোই হচ্ছে পিডি এর অ্যান্সারটা পাচ্ছি আমরা। দেখো এইভাবে আমরা কতগুলো রুল পরপর আমরা বানিয়ে গেছি, যখন দেখবো রুল আর নিউ রুল ক্রিয়েট হচ্ছে না, তখন স্টপ করে যাবো। দেখো এটাও আবার একটা বানিয়েছি, Q0 এ বি সি বি এ Z0, তাহলে Q0 নেবো, এ Z0, এটা অলরেডি জানা আছে রুলটা আমাদের, এই রুলটা। এ আসলে স্ট্যাকে পুশ হচ্ছে, বি আসলে Q0 বি এ, যখন Q0 বি এ আসছে, এটার জন্য একটা রুল বানালাম, সেটা হচ্ছে স্ট্যাকে পুশ হয়ে যাচ্ছে, বিটা ওইদিকে চলে গেছে। সি যখনই আসছে Q0 সি বি, তখন স্টেটটা চেঞ্জ হচ্ছে, আমরা স্টেটটা চেঞ্জ করে দিচ্ছি, আর এটা সিটা ইগনোর করছি। এবার Q1 বিবি, Q1 বিবিতে Q1 ই রাখছি, আর এটা এখানে আমি যেতে দিচ্ছি না, পপ হয়ে যাচ্ছে, মানে এমটি হয়ে যাচ্ছে। এখানে এমটি মানে হচ্ছে, এখানে এমটি মানে এটা স্ট্যাকে এখানে যাচ্ছে না, এখান থেকে ওটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। এবারে Q1 এ সেটাকেও এমটি করে দিচ্ছি, Q1 এমটি, এবং ফাইনালি Q1 এমটি Z0 হচ্ছে ফাইনাল স্টেট।
এইভাবে তোমরা বিভিন্ন ভাবে স্ট্রিং গুলোর উপর অ্যাপ্লাই করে। তো আরেকটা বানিয়েছি দেখো, Q0 এইটা বানিয়েছি, Q0 B যখনই আসলে স্ট্যাকে পুশ করছি, A আসলে স্ট্যাকে পুশ করছি, C আসলে স্টেট চেঞ্জ করছি এবং ইগনোর করছি। আর Q1 এবার দাও, Q1 A আসলে এটা পপ হচ্ছে, Q1 B আসলে পপ হয়ে যাচ্ছে, আলটিমেটলি ফাইনালে পৌঁছে যাচ্ছি। তো এইভাবে আমরা তার পিডিএটা বানিয়ে ফেলছি। তো পিডিএ যখনই বানাবে তোমরা রুল গুলো মেনলি সেট করে বানাবে, তাহলে ইজিলি হয়ে যাবে। দেখো এখান থেকে আমি পিডিএটার ডায়াগ্রামটাও এঁকে দিয়েছি, পিডিএটা কিভাবে এখানে কাজ করছে। পিডিএ যে ডায়াগ্রামটা এখানে দেখতে পাচ্ছ, যে রুলস গুলো পেয়েছিলাম, A Z0 থেকে কি হচ্ছে, A Z0 হচ্ছে, মানে এখান থেকে A Z0 দিয়ে A Z0 পাচ্ছে। এবার Q0 উপর কি কি পেয়েছিলাম, A B দিয়ে AB পেয়েছে, A দিয়ে A পেয়েছে, B Z0 দিয়ে BZ0, এগুলো সব এই Q0 উপর স্টেট। এবার যখন C আসছে, CAL আসলেই স্টেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে এই থেকে যাচ্ছে, সিটা ইগনোর হচ্ছে, CB থাকলে B স্টেটটা এখানে রয়ে যাচ্ছে। এবার Q1 এর উপরে A আসলে পপ হয়ে যাচ্ছে, B আসলে পপ হচ্ছে, আর যখন এমটি আসছে ফাইনালে পৌঁছে দিচ্ছি। তো এই পিডিএফ ট্রানজিশন ডায়াগ্রামটা এঁকে দেবে। এটা অ্যাকচুয়ালি ট্রানজিশন যে রুলস গুলো আছে সেই রুলস গুলোর উপর বেস করে বানিয়ে। যেমন ধরো ডেটা রুলসটা কি ছিল, ডেল্টা Q0 উপর A Z0 ইকুয়াল টু ছিল Q0 দিয়ে রেখেছিলাম, আর A Z0 পপ হয়ে, তার মানে এটা ছবিটা দেখো, Q0 উপর A অ্যাপ্লাই করছি, A আর Z0 অ্যাপ্লাই করছি, সেখানে পাচ্ছি এইটা। মানে এই ট্রানজিশনটাকে ছবির ফরম্যাট এখানে দেওয়া আছে, তোমরা ইজিলি এটা বুঝতে পারছো। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নাল প্রোটেকশন বলতে কি বুঝি। 2 নম্বর দিয়েছে, দ্য প্রোটেকশন অফ দ্য টাইপ SROMT is called null protection. Null protection can only be removed from those grammars that do not generate empty. First, find out all nullable terminals variables and then derive empty. For each protection A arrow small a, construct or protection A arrow X, where X is obtained from removing one or more non-terminal from step 1. Now combine the result of the step 2 with the original protection and remove empty protection. So এটা null protection remove করার টেকনিকটা বলেছি। null protection সেই প্রোটেকশন গুলো যেখানে রাইট হ্যান্ড সাইডে এমটি থাকবে, দ্যাট ইজ নাল ভ্যালু থাকবে। এক্সাম্পল দিয়ে দিয়েছি দেখো, নাল প্রোটেকশনের মধ্যে যেটা তোমাদের এক্সাম্পল হিসেবে তোমাদের সুবিধা হবে। এস থেকে একটা প্রোটেকশন দিয়েছি, এস থেকে XY X, আর এক্স থেকে এটা দেওয়া আছে। প্রথমত দেখতে হবে নাল প্রোটেকশন কারা, তাহলে এক্স থেকে এমটি একটা নাল প্রোটেকশন আছে, ওয়াই থেকে এমটি একটা নাল প্রোটেকশন আছে, এই দুটো নাল প্রোটেকশন রিমুভ করতে হবে। তাহলে প্রথমে XY X, এক্স এর উপর যদি এমটিটা বসি তাহলে XY থাকবে, তো XY থাকলো, তাহলে এখানে একটা প্রোটেকশন পেয়ে যাচ্ছি আমরা, এটা তো ছিলই, তার সাথে এটা পেয়ে গেলাম। এবার যদি আমি এখানে এক্সটা বসিয়ে দিই দুদিকে, তাহলে এটা ওয়াই পড়ে থাকবে। এবার শুধু লেফট হ্যান্ড সাইডে এক্সটা যদি এমটি বসে, তাহলে ওয়াই এক্স পড়ে থাকবে। এইভাবে যত কম্বিনেশন অফ এমটি বসাতে পারি, ওয়াইটা যদি মাঝখানে বসে তাহলে এক্স এক্স থাকবে, এখানে যদি দুটোই বসিয়ে দিই এমটি এমটি, তাহলে শুধু এক্স পড়ে থাকবে। এইভাবে যতগুলো এমটি, আবার এই দুটোতেই এমটি বসিয়ে দিলে এক্সটা আবার এমটি হয়ে যাবে, কারণ আমাকে রিকার্সিভলি বসিয়ে যেতে হবে। তো বাকিগুলোর ক্ষেত্রে দেখো, এক্স থেকে 0X, এক্সটা এমটি বসালে 0 আসবে, ওয়াই এমটি বসালে 1 আসবে। তো এইভাবে যতগুলো প্রোডাকশন পেলাম এমটি বসানোর পরে রিকার্সিভলি, একটা এমটি, দুটো এমটি, আগে এমটি, সামনের এমটিটা, এক্স এর প্রথম দিকে এমটি, পরের দিকে এমটি, সমস্ত বসিয়ে যা যা পেলাম সেগুলো হচ্ছে অ্যান্সার গুলো। তো নাল প্রোডাকশন বসানোর সময় যে প্রোডাকশন গুলো নাল চলে যাওয়ার পর কি আসতে পারে সেগুলো সব দেখো, এস থেকে এক্স আছে, এক্স থেকে XY X, যা যা এসছে এখানে এমটি বসিয়ে সবগুলো এখানে আমরা পেয়ে যাচ্ছি। তো নাল প্রোটেকশনের একটা এক্সাম্পল আমি দিয়ে দিলাম। অ্যাম্বিগুয়াস গ্রামার বলতে কি বোঝে, 2 নম্বর দিয়েছে। A context-free grammar is said to be ambiguous if there exists more than one derivation tree for the given input string, that is more than one leftmost derivation or rightmost derivations. তো ambiguous মানে হচ্ছে সেম স্ট্রিং এর জন্য আমরা যদি more than one derivation tree পাই। নেক্সট একটা এক্সাম্পল দিয়েছি, দেখো এক্সাম্পলটা ভালো করে দেখে নাও। প্রত্যেকটা কোয়েশ্চেন ডিটেল আমি অ্যান্সারিং করেছি, তাতে তোমাদের সুবিধা হবে, যে কোনো অ্যান্সার সলভ করতে পারবে। তবে ই থেকে ই প্লাস ই আর আইডি, আমার এই স্ট্রিংটার উপর আমি দেখবো এটা অ্যাম্বিগুইটি আছে কিনা, অ্যাম্বিগাস কিনা। আইডি প্লাস আইডি প্লাস আইডি, কারণ ই থেকে ই প্লাস ইটা নিলাম। এবারে এই এর জায়গায় আবার ই প্লাস ই বসালাম, লেফট মোস্ট ডেরিভেশন। এবার এই এর জায়গায় আইডি, এইটা ই এর মধ্যে রাখলাম, এইটা ই এর মধ্যে রাখলাম, এই এর জায়গায় আইডি, ইটা আইডি, তার মানে কি আলটিমেটলি এটা আমি স্ট্রিংটা পাচ্ছি। তাহলে ই থেকে ই প্লাস ই, আর ই এর জায়গায় ই প্লাস ই, এবার আইডি আইডি আইডি, তার আইডি প্লাস আইডি প্লাস আইডি স্ট্রিংটা তৈরি করেছি।
এবার এটাকে দেখবো রাইট মোস্ট ডেরিভেশন করে কি আছে, অর্থাৎ ই প্লাস ই, এটাই নিয়েছি ই থেকে ই প্লাস ই। এবার প্রথমে আইডিটা বসিয়ে দিচ্ছি, লেফট মোস্ট ডেরিভেশনই অ্যাপ্লাই করেছি দুটোই। তো আইদার লেফট মোস্ট ডেরিভেশন বা রাইট মোস্ট করেই করছি, আমি এখানে দুটোই লেফট মোস্ট ডেরিভেশন করছি। এবার ইতে ইটা রেখে দিয়েছি, এইবার এই এর জায়গায় ই প্লাস ই বসিয়েছি, আবার এখানে আইডি বসিয়েছি লেফট মোস্ট ডেরিভেশন, আর এটা আইডি। তার মানে কি দুটোই লেফট মোস্ট ডেরিভেশন করে সেম স্ট্রিং আনতে পেরেছি, কিন্তু দুটো আলাদা আলাদা ট্রি। দেখো দুটো ট্রি দেখতে আলাদা। এটার এক্ষেত্রে কি করেছি, ই প্লাস ইটা বসিয়ে তারপরে এটা এসছে, এটা দেখতে দুটো স্ট্রিংটা একই কিন্তু ট্রি গুলো আলাদা। তো এটাকে বলা হচ্ছে অ্যাম্বিগুয়াস গ্রামার, মোর দেন ওয়ান পাস ট্রি ফর দ্য গিভেন স্ট্রিং। এবার কোয়েশ্চেন নাম্বার 9 এ আসছি, এটা লাস্ট কোয়েশ্চেন। ডিজাইন টিউরিং মেশিন টু অ্যাকসেপ্ট এল এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, যেখানে এন গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। প্রথমে আমাকে জানতে হবে টিউরিং মেশিনের ক্ষেত্রে কি হতে পারে। এন এর মান 1 যদি বসায় তাহলে কি হতে পারে, একটা এ একটা বি, দুটো এ দুটো বি, তিনটে এ তিনটে বি, এইভাবে আগে প্রথমে স্ট্রিং বানিয়ে নেবে। যে কোনো ল্যাঙ্গুয়েজ যদি কিছু টিউরিং মেশিন ভিডিও বানা দেয়, প্রথমে স্ট্রিংটা বানাবে এন এর মান বসিয়ে বসিয়ে। এইবার দেখ এখানে আমার কি আসতে পারে টিউরিং মেশিনটা। এই টিউরিং মেশিনটা তোমাদের মনে রাখতে হবে যে কিভাবে তৈরি হচ্ছে। কিউ জিরো, এখানে যে কথা কিউ জিরো দেওয়া আছে, কিউ জিরোর উপর এই এক্স অ্যাপ্লাই করছি, কিউ জিরোর উপর এক্স অ্যাপ্লাই করছি, তাহলে কি হচ্ছে আর রাইটে চলে যাবে। এটা হচ্ছে আর মানে রাইট, তার মানে রাইটে মুভ করছে। এটা এটা রিপ্লেস হচ্ছে এক্স দিয়ে। আমার যখন এ বি আমরা চেক করছি, এটা রিপ্লেস করছি এক্স দিয়ে, এটা রিপ্লেসড হচ্ছে যখন এই টিউরিং মেশিন একটা রিপ্লেসড হচ্ছে, এবং সেটা কিউ ওয়ানে পাঠাচ্ছি রাইটে গিয়ে। এবার কিউ ওয়ানের উপর যখনই আসছে সেটা এটা এই রেখে দিচ্ছি, রাইটে চলে যাচ্ছে। তার মানে এইটা যখনই যদি আর একটা এ আসে রাইটে চলে যাবে। তার মানে কি যখন ধরো এ বি বি আছে, ব্যাপারটা বোঝো, যখন প্রথম এইটা এলো তখন কি হচ্ছে এটাকে রিপ্লেস করলো এক্স দিয়ে, তারপরে যখনই এ আসছে রাইটের দিকে নিয়ে যাচ্ছে, কিছু রিপ্লেস এ কে এই রেখে দিচ্ছে, বি বি যদি থাকতো বিটাকে রাইটের দিকে নিয়ে যাবে। ওয়াই এর ক্ষেত্রেও সেরকম, ওয়াই আসলে ওয়াই দিয়ে লেফটে পাঠিয়ে দেবো। তার মানে কি টিউরিং মেশিন লেফট রাইট মুভ করবে। কিউটুর উপর যদি আসে, দেখো কিউটুর উপর বি আসলে এটা এল ওয়াই দিয়ে রিপ্লেস করবো। তার মানে কি একটা এক্স বসালাম, তারপরে একটা বি তে এবারে ওয়াই বসালাম, এভাবে এই আহ, বসিয়ে বসিয়ে জিনিসটা কমপ্লিট হচ্ছে। তোমাদেরকে এই ট্রানজিশন ডায়াগ্রামটা ডেফিনেটলি মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু এটা কমপ্লিট করা ডিফিকাল্ট হবে তোমাদের জন্য। যদি মনে না রাখতে পারো তাহলে এটা হয়তো ইনিশিয়ালি তোমরা ক্যালকুলেট করে করে, এটা অ্যাকচুয়াল নিয়মটা কি, এটা হচ্ছে টিউরিং মেশিন যে স্ট্রিংটা দেওয়া থাকবে এ বি বি, সেই স্ট্রিংটাকে তোমাকে অন্য ভ্যালু দিয়ে রিপ্লেস করতে হবে। এবার লেফটের দিকে যেতে পারবে, রাইটের দিকে মুভ করতে পারবে, সেই রুলটা এখানে দেওয়া আছে। এবার যদি ওয়াই ওয়াই আসে তখন এটা এন মানে নন রেসপন্ডিং স্টেট, মানে হল্ট হয়ে যাবে, এখানে হল্ট হয়ে যাবে, ফাইনালে পৌঁছে দেবো। তো এই যে ডায়াগ্রামটা এখানে দেওয়া আছে, এই ডায়াগ্রামটা এখানে তোমরা এঁকে নাও। এটা কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট এটা যদি তোমরা দেখতে চাও, আমি আমার ভিডিওতে এটা নিয়ে একটা টিউরিং মেশিনের ডিটেল করে দেওয়া আছে একটা ভিডিও, সেটা তোমরা দেখতে পারো। তো এখানে তোমরা জাস্ট ডায়াগ্রামটাকে মনে রাখবে, তাহলে টিউরিং মেশিনটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনটা, লাস্ট কোয়েশ্চেন, রিডিউস দ্য ফলোইং গ্রামার জি টু সিএনএফ। সিএনএফ এ আমাকে বানাতে হবে। সিএনএফ যখনই বানাবো, এস থেকে দেখো এই প্রোডাকশনস গুলো দেওয়া আছে। সিএনএফ মানে হচ্ছে চমস্কি নর্মাল ফর্ম। সিএনএফ এর রুল হচ্ছে আইদার দুটো ক্যাপিটাল হবে বা একটা স্মল হবে। এই কন্টেক্সট ফ্রি গ্রামার ইজ সেড টু বি সিএনএফ ইফ অল ইস প্রোডাকশন আর অফ দ্য ফর্ম এ থেকে বিসি আর এ থেকে স্মল এ। তো এর মধ্যেই থাকতে হবে। এবার অলরেডি দেখো কোশ্চেনটা যেটা দেওয়া আছে সেটা বি থেকে স্মল বি আর ডি থেকে ডি, এটা অলরেডি সিএনএফ আছে, এদেরকে নিয়ে আর কিছু করা যাবে না। বাকিগুলো দেখ, এস থেকে স্মল এ ক্যাপিটাল এ ডি, তাহলে এইটাকে প্রথমে আমি রিপ্লেস করে দিলাম একটা অন্য সিম্বল দিয়ে, ই ধরলাম। এটা তোমরা একটা অন্য ভেরিয়েবল ধরতে পারো, যে কোনো ভেরিয়েবল, ই দিয়ে রিপ্লেস। তাহলে ই থেকে এ একটা অ্যালাউ, আমরা জানি স্মল অ্যালাউ, একটা স্মল দুটো ক্যাপিটাল, এটা বসিয়ে দিলাম ই এডি। এবার আমি এখানে এডিটাকে দুটো ক্যাপিটালকে আলাদা একটা ধরলাম এফ, তাহলে ই এফ হয়ে গেল, এস থেকে ই এফ, তাহলে এটাও অ্যালাউ এটাও অ্যালাউ এটাও অ্যালাউ। তো এবার এটা হলো সিএনএফ এ এসে গেল, তারা সিএনএফ এসে গেল। তাহলে এখান থেকে এস থেকে স্মল এ ক্যাপিটাল এডিটাকে সিএনএফ এ কনভার্ট করতে গিয়ে তিনটে প্রোডাকশন পেয়ে গেলাম। তো যখনই আমরা দেখবো ভায়োলেট করছে, সেগুলো প্রোডাকশনে কনভার্ট করবো। এবার দেখো পরেরটা, পরেরটা কি আছে, কনসিডার স্মল এ ক্যাপিটাল বি। স্মল এর জায়গায় আমরা অলরেডি ই ধরেছি, সেই ইটা এখানে বসাবো। তো ই এর মানটা বসিয়ে দিলাম, তাহলে ইবি এসে গেল, তাহলে এটা সিএনএফ এ এসে গেল। পরেরটা, এ থেকে স্মল বি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, বি এর জায়গায় বি থেকে স্মল বি বসালাম, বসিয়ে দিলাম। তাহলে এবার এখানে দেখো তিনটে স্টেট আছে, তিনটে স্টেট তো সিএনএফ অ্যালাউ না, তাহলে এবি কে ধরে নিলাম একটা জি, তাহলে বিজি এসে গেল, এখান থেকে এটা আবার সিএনএফ হয়ে গেল।
এইভাবে যে যে প্রোডাকশনস গুলো পেলাম আলটিমেটলি দেখো সবকটাই আইদার দুটো ক্যাপিটাল বা একটা স্মল। তো এইটা হচ্ছে সিএনএফ অফ দ্য গ্রামার। তো সিএনএফ বানানোর সময় আমরা আগে স্মল গুলো রিপ্লেস করে দেবো। সবার আগে দেখে নেবো যেগুলো অলরেডি সিএনএফ আছে সেগুলোকে নিয়ে আর কিছু করবো না, সেগুলো অলরেডি যেরকম আছে কপি করে দেবো। দেখো এখানে ভালো করে দেখো যেগুলো আছে সেগুলোতে আমরা কপি করে দিয়েছি। তো এখানে আমরা যেগুলো যেমন এইটা এটা এটা কিছু করছি না প্রথমে, তারপর যেগুলো নেই 1 2 3 এদেরকে সিএনএফ বানাচ্ছি। দেখো প্রথমে আমি এস থেকে স্মল এ ক্যাপিটাল ডিটাকে বানিয়েছি। প্রথমে ই দিয়ে রিপ্লেস করেছি, তারপর দুটো এডি কে একটা এফ দিয়ে করেছি, তারপর এসটা আবার ইএফ হয়ে গেছে। সিমিলারলি তারপরের গুলো এইভাবে আমরা সিএনএফ এ কনভার্ট করে নিয়েছি। ফাইনাল অ্যান্সার এটা। তো পুরো কোশ্চেনের যত কোশ্চেন পেপারে যা যা ছিল এটা 2000 সমস্ত কোশ্চেন পেপার গুলো সলভ হয়ে গেল। এটা তোমাদের 2024-এর যত কোশ্চেন পেপার ছিল সব কটা কোশ্চেন পেপার সলভ হয়ে গেল। তোমরা টিউরিং মেশিনে যে প্রবলেমটা আছে সেটা তোমরা একটু আমার ভিডিওতে অটোমাটার প্লে লিস্টে পেয়ে যাবে। এটা ডিটেল এই মুমেন্টে বোঝাতে গেলে এটা অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা। তোমরা এটা দেখে নিও, জাস্ট ডায়াগ্রামটা টিউরিং মেশিন এটা মনে রেখো, তাহলে টিউরিং মেশিন অ্যান্সারটা লিখতে পারবে। তো এই টিউরিং মেশিনের ডায়াগ্রামটা তোমরা এখানে দেখে নাও। আমি এই প্রবলেমটা নিয়ে আমি ডিটেল একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো আমার চ্যানেলে, তোমরা পেয়ে যাবে। এটা অনেকটা লেন্দি প্রসেস, এটা বোঝানো তোমাদের ডায়াগ্রামটা দেখে একটু মনে রাখার চেষ্টা করবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।